আচ্ছা। সবাই কেমন আছেন? আর শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান তো। সবাই শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছে সবাই। ওকে ওকে ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে। হুম হুম, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছে সবাই। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা। ওকে। আমি আহ পাটিগণিতের যেই পার্টগুলা আমি পরে পড়াই আর কি, সাধারণত পাটিগণিতের যে পার্টগুলা আমাদের পরে পড়ানো হবে, সেই পার্টগুলা হচ্ছে একটা হচ্ছে ঐকিক নিয়ম, একটা হচ্ছে ঐকিক নিয়ম, আরেকটা হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত মানে পরে পড়াই, মানে হচ্ছে বীজগণিতের সাথে পড়াই আর কি, অনুপাত সমানুপাত। এবং তারপরে হচ্ছে নদী নৌকা স্রোত, কারণ নদী নৌকা স্রোত আমি এই বীজগণিত রিলেট করে পড়াই, নদী নৌকা স্রোত। তারপরে হচ্ছে ট্রেনের অঙ্ক, ট্রেনের অঙ্ক। আর এই মোটামুটি এই জিনিসগুলা এই পাটিগণিতের অনেক অনেক বইয়ে এগুলোকে পাটিগণিতের সাথে রিলেট করে পড়ায় অনেকেই, যেহেতু অনেক বইয়ে এগুলো পাটিগণিতে আহ পাটিগণিত রিলেট করে পড়ানো হয়। তো এখন এই পাটিগণিতের সাথে আমরা এটা না পড়ে এটা বীজগণিতের সাথে আমরা পড়বো, ঠিক আছে? জুম আইডি প্লিজ। জান্নাতুল ফেরদৌস। আচ্ছা। হ্যাঁ, মিশ্রণের অঙ্ক আছে, হ্যাঁ মিশ্রণ এলিগেশনের বিষয় আছে কিছু। ও, তার সাথে ওই যে আরেকটা আছে, আরেকটা আছে, এটা এটা হচ্ছে ওই যে কাজ সময়ের অঙ্ক। একটা হচ্ছে মিশ্রণ আছে, আর একটা হচ্ছে কাজ সময় আছে, তাই না? ওই যে কাজ সময় নল চৌবাচ্চা আছে না, কাজ সময় নল চৌবাচ্চা, এগুলোর অঙ্ক। এই অঙ্কগুলো আমরা একসাথে করে পড়বো। পাটিগণিত, পাটিগণিতের জিনিসগুলো এগুলো বীজগণিতের সাথে পড়বো, ঠিক আছে? হুম। স্যার গড় গড় লাস্ট ছিল, হ্যাঁ সেদিনই লাস্ট ছিল। ওকে। স্যার আজকে 3টা ক্লাস করতে পারি নাই। আমি 3টা ক্লাস জুমে কি কাইন্ডলি একটু জানাবেন? গ্রুপের মধ্যে লিখে দেওয়া আছে, ভর্তি সংক্রান্ত যা কিছু আছে সবকিছু গ্রুপে লিখে দেওয়া আছে, ঠিক আছে? ওকে। তো আমরা তাহলে শুরু করি না? আমি গতদিন আমি শেষ করে দিয়েছি। প্রীতম বণিক মনে হয় শেষ পর্যন্ত ছিলেন না, তাহলে কতদিন শেষ করে দিয়েছি ওটা। ওকে, আমরা তাহলে শুরু করি। সরল সমীকরণ, সবাই রেডি হয়ে থাকলে রেডি বলেন। আর অন্য অন্য কোনো কোশ্চেন করেন না, অন্য কোশ্চেনের অ্যান্সার দিব না এখন, অন্য টাইপের কোশ্চেনের অ্যান্সার দিব না, শুধুমাত্র শুধুমাত্র আমরা পড়াশোনার রিলেটেড কোশ্চেনের মধ্যে থাকবো, ঠিক আছে? লাস্ট 2টা অঙ্ক, শিহাব শিহাব অমিত, রেকর্ডিং সেই জন্যই দেওয়া হয়, ওই অঙ্ক 2টা 5 বার দেখবেন, 10 বার দেখবেন, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নাই। আমি ওখানে অঙ্কটা কতক্ষণ ধরে করাই দিয়েছি, লাস্ট 2টা অঙ্ক ওখানে। আবার এটা বুঝাই দিলে তো আপনাদের এই বিসিএস না, আগামী 45তম বিসিএস এ যে এই পার্টটা শেষ হবে আর কি, 45তম বিসিএস এ যে। হ্যাঁ, যদি এই একই অঙ্ক যদি আগের দিনও পড়াইলাম, পরের দিনও আবার ওই অঙ্কই যদি আবার বুঝাইতে হয়, তাহলে 45তম বিসিএস এ যে আলটিমেটলি শেষ হবে। ওকে, ঠিক আছে। রেডি আমরা তাহলে। আজকে যেটা করব সেটা হচ্ছে সরল সমীকরণ। তো সরল সমীকরণ করার আগে আমি আপনাদেরকে আগে নর্মাল একটা জিনিস মানে বলে দেই।
সেটা আমরা সবাই জানি যে একটা যদি ইকুয়াল চিহ্ন থাকে, একটা ইকুয়াল চিহ্ন যদি থাকে, ইকুয়াল চিহ্নের যদি বাম পাশে, এই ইকুয়াল চিহ্নের বাম পাশে আর ডান পাশের যে বিষয়গুলা, মনে করেন এক্স মাইনাস থ্রি ইকুয়াল মনে করেন 2 দেওয়া আছে, আমরা এক্স এর মান যদি বের করতে চাই, তাহলে বাম পাশে যদি মাইনাস থ্রি থাকে সেটা ডান পাশে চলে আসলে প্লাস থ্রি হয়ে যায়। আমরা জানি মাইনাস থাকলে ডান পাশে আসলে প্লাস হয়ে যাবে, মানে যদি পক্ষ পরিবর্তন করে তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এই তো জিনিসটা হচ্ছে আমাদের এটাই, তাই না? যে এটা যেহেতু ভাগ আছে, ভাগ আকারে আছে, সরি বিয়োগ আকারে আছে, তাহলে এই পাশে গেলে যোগ হয়েছে। আচ্ছা, আবার যদি আমার এরকম দেওয়া থাকে, মানে এক্স ইকুয়াল আলটিমেটলি 5, আবার আমার যদি এরকম দেওয়া থাকে যে এক্স প্লাস 9 ইকুয়াল হচ্ছে 2, তাহলে এক্স ইকুয়াল হবে 2 মাইনাস 9। এখন 2 মাইনাস 9 মানে কত? 2 মাইনাস 9 মানে হচ্ছে মাইনাস 7। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারে যে 2 মাইনাস 9 ইকুয়াল মাইনাস 7 কেন হইলো? আচ্ছা, সেটাও বলতেছি, সমস্যা নাই। যেহেতু আমরা আহ আহ মানে আমরা জাস্ট মনে করতেছি যে আপনি কিছুই জানেন না, হ্যাঁ, তাই এটা মনোযোগ দিয়ে আপনি দেখেন, আমি সবগুলোই এক এক করে বলে দিব। আচ্ছা, ঠিক আছে। এখন 5x ইকুয়াল মনে করেন 15 দেয়া আছে। আপনাদের কিন্তু এই এই জিনিসটা মাথায় রাখতে হবে, এক্স এর সাথে যদি মনে করেন কোনো কিছু গুণাকারে, কোনো একটা সহগ গুণাকারে থাকে, কোনো একটা সহগ যদি গুণাকারে থাকে, মানে কোনো একটা নাম্বার গুণাকারে আছে বা কোনো কিছু গুণাকারে আছে, তাহলে কিন্তু মাঝখানে কিছু দেওয়া নাই। মনে করেন এ বীজগণিতিক রাশির এ ইন্টু এই এ এক্স মানে হচ্ছে এ ইন্টু এক্স, হ্যাঁ, আমরা যদি বলি বিএক্স, বিএক্স মানে হচ্ছে বি ইন্টু এক্স, এগুলো কিন্তু গুণ আকারে আছে। তার মানে আমি যদি এখান থেকে এক্স এর মান বের করতে চাই, তার মানে আমাদেরকে অপর পাশে গেলে 5টা যদি গুণ আকারে ছিল এখানে ভাগ হয়ে যাবে, তার মানে এক্স এর মান হয়ে যাবে 3। ঠিক আছে, এক পাশে গুণ থাকলে অপর পাশে ভাগ হয়ে যাবে। এই তো কাহিনী হচ্ছে এরকম, এগুলো আমরা সবাই জানি, তারপরে একটু বর্ণনা দিচ্ছি কারণ ওকে, ওকে, ঠিক আছে। তো আমরা আজকে প্রথমে যেটা করব, ক্লাস 7 এর বইয়ের 7.1, ক্লাস 7 এর বইয়ের 7.1 সরল সমীকরণ, এটা আগে করব। তো প্রথম অঙ্ক, এগুলা এই অঙ্কগুলা করব আর প্র্যাকটিস করবেন আপনারা। দেখেন যে সবাই পারবেন, এগুলো জিনিস খুবই সহজ, কিন্তু প্র্যাকটিস আমাদের দ্রুত গতিতে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস আমি তো বললাম না, এটা এই এই জিনিসটা একটু বলে নেই, ভালো করে মনোযোগ দেন, শুনেন। কারো যদি এই বিষয় নিয়ে কনফিউশন থাকে, এটা একটু মনোযোগ দেন। দেখেন, মনে করেন 5, মনে করেন -5 প্লাস 6, এইটার মান কত একটু আমারে বলেন তো, একটু আমার এইটা বলেন, -5 প্লাস 6 এটার মান কত? -5 প্লাস 6 এটার মান হচ্ছে +1, তাই না? +1, কেন +1? যে আমাদের নিয়মটা হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এবং বড়টার আগে যেই সাইন থাকে, মানে যদি যদি দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টার আগে যেই সাইন থাকে সেই সাইনটাই বসে। যেমন আমি যদি আপনাকে বলতাম যে -7 প্লাস 4, তাহলে কত অ্যান্সার আসতো? -7 প্লাস 4, তাহলে কত অ্যান্সার আসতো? তাহলে অ্যান্সার আসতো হচ্ছে -3, তাহলে অ্যান্সার আসতো -3। কারণ একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস যদি থাকে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব এবং বড়টার আগে যেই সাইন আছে সেই সাইনটাই বসাবো। এটাই হচ্ছে সিস্টেম, যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে এবং বড়টার আগে এখানে প্লাস সাইন আছে তাই +1 বসবে, এখানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 3 আসে, বড়টার আগে মাইনাস সাইন আছে তাই মাইনাস বসিয়েছি। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আমার যদি থাকে -4 -5, তাহলে কত আসবে? -4 -5 কত আসবে? হুম, যদি দুইটাই মাইনাস থাকে তাহলে অ্যান্সারে অবশ্যই মাইনাস আসবে, এবং এই দুটাই প্লাস করে দিতে হবে। দুটাই যদি মাইনাস থাকে তাহলে 4 আর 5 হচ্ছে 9,
মানে অ্যান্সারে মাইনাস আসবে এবং 4 আর 5 যোগ করলে যে 9 আসবে সেই 9টা বসাইতে হবে। তাহলে -4 আর -5 মিলে আসলে -9 আসবে। সাকিবুল ইসলাম, HM কমরউদ্দিন সঠিক অ্যান্সারই দিছে, আপনি আবার ইয়া দিছেন কেন? ঠিক আছে, ওকে। আচ্ছা, আবার আমি যদি বলি যে মাইনাস -10 আর মাইনাস, আচ্ছা আর তো বলার দরকার নাই। আর বাকিগুলা তো আমাদেরকে কেউ যদি বলে যে 10 থেকে 3 বিয়োগ করো, এটা পৃথিবী সবাই পারবে, আর 10-এর সাথে 3 যোগ করো, তাও সবাই পারবে। আর অন্যগুলার কোনো কিছু বলার প্রয়োজন নাই। ভুল করার বিষয় এই তিনটার মধ্যেই থাকে আর কি। যে অনেকে অনেকে কি চিন্তা করে জানেন? অনেকে চিন্তা করে মাইনাস আর মাইনাস দুইটা আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা চিন্তা করে। এই কাজ কিন্তু করা যাবে না। দুইটাই যদি মাইনাস থাকে, শুনেন একটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, যে -4 আর -5 যদি গুণ আকারে থাকে, তাহলে কিন্তু মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, আর 4 আর 5 গুণ করলে 20 হয়। তার মানে এইটার মান কিন্তু +20। আমরা অনেকেই এটা হিসাব করে যে মাইনাসে মাইনাসে গুণ করলে তো প্লাস আসে, কিন্তু মাইনাসে মাইনাসে তো প্লাস আসে, কিন্তু এইটা বুঝে না যে মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস আসে। ভাইয়া, এখানে কিন্তু মাইনাস আর মাইনাস করা হয়েছে, এইটা কিন্তু -9ই হবে। মানে এইটা কিন্তু এরকম না যে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে +9 করবেন, এরকম না কিন্তু। -4 -5 মিলে -9ই হবে। এটা যদি গুণ থাকে, মানে কোনো কিছু না দেওয়া মানে গুণ থাকা, তখন মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস। হ্যাঁ, তাহলে 4 আর 5 গুণ করলে হচ্ছে আমাদের হচ্ছে 20। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু ভেজাল করা যাবে না। আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে মানে টেকনিক্যালি আমরা একটা জিনিস একটু মনে রাখবো। কিরকম টেকনিক্যালি একটা জিনিস মনে রাখবো আমি আপনাদের বলি। ধরেন আপনার কাছে দেওয়া আছে যে 3x + 9 ইকুয়াল মনে করেন 4x দেওয়া আছে। হ্যাঁ, 3x + 9 ইকুয়াল 4x দেওয়া আছে। আপনাকে x এর মানটা বের করতে হবে, x এর মানটা। তাহলে আপনি কিভাবে চিন্তা করবেন? ভালো করে মনোযোগ দেন, কেমনে চিন্তা করবেন, টেকনিক্যালি কিভাবে চিন্তা করবেন। আমি যদি নর্মাল মানুষ হই, তাহলে এক্স গুলাকে এমনি আনবো যে 3x, আর এই পাশে আনলে মাইনাস হবে 4x, এইটা 9টাকে এই পাশে আনলে হবে -9, তাহলে হবে -x ইকুয়াল -9। হ্যাঁ, মাইনাস মাইনাস কাটা গেল, x ইকুয়াল 9। নর্মাল সিস্টেম যে এই পাশে যেহেতু প্লাস আছে, 4x-টাকে এই পাশে নিয়ে আসলে -4x হবে, এই পাশে যেহেতু +9 আছে, ডান পাশে নিয়ে গেলে -9 হবে। x এর টার্ম গুলাকে বাম পাশে আনতে হয়, আর সংখ্যাগুলাকে ডান পাশে আনতে হয়, তাহলে x ইকুয়াল 9 হবে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। কিন্তু আপনি যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন, এই বিষয়টা এরকম করে আপনারা করবেন না। কেমনে করবেন দেখেন, এই 9টাকে আমি যদি ডান পাশেই রেখে বাম পাশেই রেখে এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে 4x থেকে 3x বিয়োগ করলে x আসে, তার মানে x ইকুয়াল 9 হয়। এটা ডিরেক্টলি এইখানে দেখার সাথে সাথে x ইকুয়াল 9টা বের হয়ে যায়। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন? মানে এইটা যদি এই পাশে নিয়ে যান, তাহলে 4x থেকে 3x গেলে x, তাহলে x ইকুয়াল 9 ডিরেক্টলি বের হয়। আপনার মাঝে মাঝে এই জিনিসটা আপনারা একটু চিন্তা করে ফেলবেন, যে এইটাকে যে সবসময় বাম পাশে নিয়ে আসতে হবে তা না। আপনি চিন্তা করবেন যে কোন পাশে নিয়ে গেলে আমার জন্য সুবিধা হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ, আমরা সাধারণত এটা এইভাবে করে লিখি যে হ্যাঁ, এটা আছে এরকম, তাতে কি হয়েছে যে 5, এইটাকে মনে করলাম যে এই পাশে নিয়ে গেছি, তাহলে আসলো এক্স, আর এটা এই পাশে আছে, তাহলে এক্স ইকুয়াল আসতেছে 9। জিনিসটা এরকম। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি আমরা, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আসেন, এখন আমরা তাহলে অঙ্ক করা শুরু করি। তাহলে আমাদের প্রথম অঙ্ক যে আহ, আচ্ছা আরেকবার বলতে বলছে। ওকে, এটা এর আগের বারকার জিনিসটা আরেকবার বলবো। যেমন দেখেন, মনে করেন 5 - x, ভাইয়া এই আরেকবার বলতে বলছে, এটা একটু আমি বলে নিই, মানে যেহেতু আরেকবার বলতে বলছে, এটা আরেকবার আমি একটু বলে নিই। দেখেন, ধরেন আপনার কাছে আছে 5 - x ইকুয়াল মনে করেন 4x - 10। বুঝেন, ভালো করে বুঝে নেন। 4x - 10, এটা 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 কেমনে কেমনে আমি তাড়াতাড়ি চিন্তা করব, একটু বুঝেন। আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তার চেয়ে আমার জন্য সুবিধা কি, এই 4x তো এই পাশে আছেই,
এই মাইনাস এক্স কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 5x, আর এই 5 তো এই পাশে আছে, এই -10 কে যদি বাম পাশে আনি +10 হয়ে যাবে। তার মানে 5 আর +10 মিলে 15, তার মানে 5x মিলে 15, x = 15/5 মানে 3। কথা কি বুঝা গেছে কি যায় নাই আমারে বলেন? বুঝা গেছে? এটা কি বুঝা গেছে? আমি যদি এই 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 জিনিসটা আরেকবার চিন্তা করি যে কোনটা নিলে সুবিধা হয়, যে 4x টা এই পাশে যদি আমি x নিয়ে যাই তাহলে x আর 4x মিলে 5x, এইটা এই পাশে নিয়ে গেলে 5 আর 10 মিলে 15, তার মানে 5x = 15, x = 3। এইভাবে করে চিন্তা করলে তাড়াতাড়ি হয়। এই জিনিসগুলা একটু মাথার মধ্যে রাখতে হবে যে কখন কোন পাশে নিলে তাড়াতাড়ি হচ্ছে, এই জিনিসগুলো আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে আমরা দেখতেছি যে স্যার গুণ আকারে থাকে, অন্য পাশে নিলে উপরে বসবে, কখন নিচে বসবে? স্যার গুণ আকারে থাকলে নিচে বসবে, ভাগ হবে, আর ভাগ আকারে থাকলে গুণ হবে। দেখেন এখন দেখেন 4x আছে আর 2x আছে, 4x থেকে 2x বাদ দিলে আছে 2x, আর 7 থেকে 1 বাদ দিলে আসে 6, তার মানে x সমান কি দাঁড়াচ্ছে? 6/2 মানে হচ্ছে 3। ক্লিয়ার? 1 নাম্বার কোশ্চেন ক্লিয়ার? আপনারা শুধু ক্লিয়ার বলবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন ছিল। 2 নাম্বার 2 নাম্বার কোশ্চেনে বলেছে যে 5x - 3 = 2x + 3, তাহলে 5x থেকে 2x বাদ দিলে আসতেছে 3x, আর এই -3 পাশে গেলে আসতেছে +3, 3 3 হচ্ছে 6, তার মানে x এর মান হচ্ছে, ও আচ্ছা মেসেজ অপশন অফ করি নাই না, আচ্ছা ঠিক আছে, 6/3 মানে হচ্ছে 2। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ করে দিছি, চ্যাট বক্স অনলিমি করে দিছি, সমস্যা নেই। ক্লিয়ার না? এই 2x কে আমি এই বাম পাশে নিছি, 5x থেকে 2x গেলে 3x থাকে, আর এই -3 কে এই পাশে নিছি, 3 আর 3 হচ্ছে 6 থাকে। ঠিক আছে, ওকে ঠিক আছে। 3y + 1 = 7y হচ্ছে -1, তার মানে 3y, আচ্ছা এইটা কিন্তু সেই টাইপের অঙ্ক, আপনি 3y থেকে 7y বাদ দিলে, হ্যাঁ এটা তো মাইনাস আসে, তার চেয়ে আমার সুবিধা হচ্ছে 7y থেকে 3y বাদ দিই, এই পাশে লিখি 4y, আর এখানে 1 আছে, 1 আর এই পাশে নিয়ে গেলে +1 হবে, 1 1 এ 2 আসে, তার মানে y সমান হচ্ছে 2/4, তার মানে হাফ আসবে, তাই না? y এর মান আসতেছে হাফ। বুঝা গেছে? বুঝা গেছে? ক্লিয়ার? হুম, মানে সুবিধাটা হচ্ছে যে এইটাকে যদি আপনি এই পাশেই রাখেন, মানে এই পাশে নিয়ে আসলে তো -4y আসতো, একটু টাইম লাগতো, তার চেয়ে এইটাকে এই পাশে নিয়ে আসলে 7y থেকে 3y বাদ যাচ্ছে, কারণ এটা প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস, 7y থেকে 3y বাদ দিলে 4y থাকে, আর এখানে +1 আছে, এই -1টাকে যদি এই পাশে নিয়ে যান তাহলে প্লাস +1 মিলে 2 আসতেছে, 4y মানে 2, তার মানে y মানে এই যে 2 দিয়ে ভাগ, 2/4 আসতেছে, তার মানে হাফ আসতেছে। ওকে ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা 4 নাম্বার, 7y - 5 = y - 1, তার মানে এখানে আছে হচ্ছে 7y, এটাকে এই পাশে যদি নিয়ে আসি, 7y থেকে y বিয়োগ যাবে, তার মানে থাকবে 6y, 6y = এটা এই পাশে নিয়ে আসলে +6, তার মানে -1 + 6 মানে হচ্ছে 5 থাকে, তাই না? আহ, আবার বলতেছি -1 + 6 বলে, -1 + 5, মাইনাস -1 + 5 মিলে কত হয় বলেন? -1 + 5 মানে কি? +4 না? তাহলে y = কত হচ্ছে? 4/6, তার মানে 4/6 কাটাকাটি করলে 2/3। স্যার
ভাগের উপরে কোন দিকের সংখ্যা লিখবো? হ্যাঁ, ভাগের উপরে কোন দিকের সংখ্যা লিখবো মানে বুঝি নেই কথা। আফরোজা ইসলাম বলছে ভাগের উপরে কোন দিকে সংখ্যা লিখবো? কিসের ভাগের উপরে কোন দিকে সংখ্যা লিখবেন? মানে আমি এই এই কথা এই কথা আবার মানে এটা আবার কি জিজ্ঞাসার বিষয় হলো যে এই যে সিক্স, এই সিক্সটাকে তো এই পাশে নিতে হবে, তার মানে সিক্স দিয়ে ভাগ করতে হবে। এটা উপরে এই পাশে গুণ আকারে আছে, এ ভাগ হবে। তাহলে এ নিজে যদি ভাগ হয়, এ যদি ভাগ হয় তার মানে কি এ নিচে যাবে? এটা আবার কি কোশ্চেন? এটা আমি বুঝি নাই। মানে কোন দিকে যাবে মানে সিক্স উপরে যাওয়ার কোনো চান্স আছে? মানে এখানে যেহেতু গুণ আছে এ ভাগ হবে নিচে, এই তো। ওকে, আচ্ছা, ওকে। 5 নাম্বার, 5 নাম্বার অঙ্ক বলছে 17 - 2x ইকুয়াল 17 - 2z আর কি, টুয়াইস জেড ইকুয়াল থ্রাইস জেড প্লাস হচ্ছে 2। তাহলে কি করব? এটাও কিন্তু ডান পাশে নিলে সুবিধা না? এটাও ডান পাশে নিলে সুবিধা, কারণ এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে আমার ডান পাশটা সুবিধা। তাহলে এই দুটো যোগ করলে কত আসে? 5z ইকুয়াল, এটা যদি এই পাশে আসে 15, এই 2 আসলে মাইনাস হচ্ছে, তার মানে জেড ইকুয়াল কি আসতেছে 15/5 মানে 3, 15/5। আপনি যেইটারই কথা বলেন না কেন, এই যে বোকার মতো উনি বলছে যে হ্যাঁ 3 নাম্বারের কথা বলছি, 15 = 5z এরকমই তো ছিল। তাহলে এইখানে আপনাকে যদি জেড সমান বলি তাহলে এইটা গুণ আকারে ছিল, এই এখানে নিচে আসবে ভাগ আকারে আসবে, তাই 15/5 আসবে। সেটা আবার কি? এটাই তো, এটা গুণ আকারে ছিল যেহেতু জেড এর সাথে এটাই। তাহলে 15-এর দিকে যদি যায় তাহলে ভাগ হয়ে যাবে, 3 আসলো। এটা তো এরকমই ছিল, 3 নাম্বারও ওরকম ছিল। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। 6 নাম্বার, আহ 6 নাম্বার আর করাবো না, 6 নাম্বার বেশি সহজ। 7 নাম্বার, 7 নাম্বারে চলে আসি। 7 নাম্বার হচ্ছে x/4 ইকুয়াল হচ্ছে 1/3। আচ্ছা ভাইয়া বলেন তো, ফোরটা কি আকারে আছে, গুণ আকারে নাকি ভাগ আকারে? এখানে এক্স এর সাথে ফোর, ফোর গুণ আকারে আছে নাকি ভাগ আকারে আছে আমাকে একটু বলেন তো। এক্স এর সাথে ফোর গুণ আকারে আছে না ভাগ আকারে আছে? ভাগ আকারে আছে না? তার মানে এক্স ইকুয়াল, তাহলে ভাগ আকারে যদি থাকে ডান পাশে গেলে কি গুণ হয়ে যাবে? তার মানে 1/3 এর সাথে ফোরটা গুণ হয়ে যাবে। যেহেতু আলটিমেটলি মানে আপনি এইভাবেও চিন্তা করতে পারেন, এইটার সাথে এটা গুণ করলে কি মানে এই 1/3 সাথে 4 গুণ করলে 4/3, তাই না? আপনি এইভাবেও চিন্তা করতে পারেন। আবার এইটাকে মনে রাখবেন যে একটা যদি নিচে নিচে থাকে সেটা ইকুয়ালের ওই পাশে গেলে উপরে চলে যায়, এটা এইভাবে করেও লেখা যাইতে পারে। ক্লিয়ার? বুঝে বুঝে গেছেন? যেহেতু এটা নিচে আছে এই পাশে গেলে এটা উপরে যাবে, আর এখানে যেটা উপরে ছিল সেটা গেলে এখানে নিচে যাইতো। কথা বুঝছেন? মনে করেন আপনাকে আমি দিলাম যে টুয়াইস x/5 ইকুয়াল, মনে করেন আপনাকে আমি বললাম যে 18, তাহলে এক্স এর মান কত? তাহলে আপনি বলবেন এক্স এর সাথে এইখানে এই 18-এর এইখানে টুটা গুণ আকারে ছিল, তার মানে ভাগ হবে মানে নিচে যাবে। আবার এখানে ভাগ আকারে ছিল উপরে যাবে, তার মানে গুণ আকারে যাবে। কথা কি বুঝে গেছেন? এখন 2 আর এটা কাটাকাটি করলে 9, তার মানে 5 - 9 = 45। বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন 8 নাম্বারে চলে আসে। 8 নাম্বারে বলছে x/2 + 1 ইকুয়াল হচ্ছে 3। তার মানে x/2 ইকুয়াল হচ্ছে 3 - 1 মানে হচ্ছে 2। তার মানে এক্স এর মান কত হচ্ছে? নিচে ভাগ আকারে ছিল, তার মানে এখানে গুণ আকারে যাবে, 2 দ্বিগুণী 4 চলে আসবে, 4।
আচ্ছা, ওকে। 9 নম্বরে বলছে এরকম কোশ্চেন যে x/3 + 5 = x/2 প্লাস হচ্ছে 7। ওকে, তাহলে এই যে এখানে কথাটা দেখেন যে আমার কিন্তু এক্স এর টার্ম গুলা এক পাশে আনবো। আমি আমার টার্গেট হচ্ছে এক্স এর টার্ম গুলাকে এক পাশে আনা। তার মানে x/3 মানে আমি বাম পাশে নিয়ে আসলাম এখানে x/3 - x/2 = 7 মাইনাস হচ্ছে 5। তার মানে এখন যদি আমি লসাগু করি, 6 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। তার মানে 6 কে 3 দিয়ে ভাগ করলে আসে 2, তার মানে 2x মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ করলে আসে 3, 3x ইকুয়াল হচ্ছে 2। তার মানে আমাদের থাকতেছে -x/6 ইকুয়াল হচ্ছে 2। তার মানে x ইকুয়াল দাঁড়াচ্ছে 6 দুগুণে 12 -12। x এর মান হচ্ছে -12। ক্লিয়ার? বুঝা গেছে? অ্যান্সার দেন, অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন তাড়াতাড়ি। অনেকে অ্যান্সার দিতেই পারতেছে না, কি ব্যাপার? আপনারা অ্যান্সার দিতে পারেন না কেন? অ্যান্সার দেন তাড়াতাড়ি। মোজাম্মেল ওভি, এত দেরি কেন? আপনাদের অ্যান্সার এত দেরি কেন? অ্যান্সার এত দেরি কেন? অ্যান্সার দেওয়া যাবে, অ্যান্সার আরো স্পিডে দিতে হবে তাড়াতাড়ি। আমি আমি তো ভেঙে ভেঙে করাচ্ছি আপনাকে বুঝাই দেওয়ার জন্য। আমার আগে করে শেষ করে ফেলতে হবে একবার বুঝাই দেওয়ার পরে। যেমন 10 নম্বর অঙ্ক তাড়াতাড়ি করেন দেখি। y/3 ইকুয়াল y/5 মাইনাস 1/6 -1/6। ওকে, তাহলে y এর টার্ম গুলাকে এক পাশে নেই, যে y/2 মাইনাস y/3 মাইনাস y/5 ইকুয়াল হচ্ছে -1/6। তাহলে এখন যদি আমি লসাগু লসাগু করি, যে 2 3 আর 5 এর লসাগু, তার মানে 2 3 আর 5 এর লসাগু কত? 30 নাকি? তাহলে 30 এখানে আসতেছে 15y মাইনাস এখানে আসতেছে 10, তার মানে 10y মাইনাস এখানে 6y ইকুয়াল হচ্ছে -1/6। আচ্ছা, এখানে কত থাকে? সাদ্দাম সাদ্দাম এইচ বলছে যে এতক্ষণ পরে যে বুঝলাম না, মাইনাসটা বুঝি নাই। আচ্ছা, ওকে, এইটা মাইনাসটা বুঝেন, বুঝেন, সমস্যা নাই, মাইনাসটা বুঝবেন, প্রবলেম নাই। আগে এটা দেখেন যে 10 থেকে 15 থেকে 10 গেলে 5, 5 থেকে -6 গেলে -y/30 ইকুয়াল হচ্ছে -1/6। তার মানে y ইকুয়াল থাকতেছে 30/6 মানে হচ্ছে 5। আচ্ছা, এটা কি বোঝা গেছে? আচ্ছা, আমি এই দুটো একটু বলে দিই। এই যে 9 নম্বরের কথা অনেকে বলছে যে মাইনাসটা বুঝি নাই। কি মাইনাসটা বুঝেন নাই? 10 নম্বরে আমি 9 নম্বরে কি বুঝি নাই? আমি তো দেখতে চাই যে আসলে যে সবাই বুঝছি এই কথাটা বলবে, এই কথাটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, x/, কি ছিল? এটা 2 ছিল। হ্যাঁ, মানে আমি একটু কষ্ট পাইছি যে বুঝি নাই বলছে আমার আমার ইয়েতে। এটা কেমন কথা? এটা কোনো কথা হইলো? হুম, শোনেন, এই পর্যন্ত ঠিক আছে, এই যে লাস্টে বুঝেন নাই। আচ্ছা শুনেন, এইখানে যে মাইনাস আছে, এই যে মাইনাসটা, এই মাইনাস, এই মাইনাসটা, এই মাইনাস মানে হচ্ছে, আপনারা সবসময় মনে রাখবেন, যদি কখনো আপনার এরকম একটা লবে মাইনাস থাকে, এইটা মানেই হচ্ছে এইটা মাইনাস আর এই হরে মাইনাস, এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই।
আবার এটার সামনে মাইনাস দিলেও এটার কোনো তফাৎ নাই, মানে এগুলো সবগুলো একই কথা। একটা মাইনাস যদি থাকে সেই মাইনাসটা সামনে থাকা, একবারে সামনে থাকা, নিচে থাকা, তিনটা জায়গায় থাকা, একই একই কথা। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমাদের 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 কথা হচ্ছে যে এইভাবেও লিখতে পারেন যে মাইনাস এক্স ইকুয়াল 12। তাহলে মাইনাস এক্স এর মান যদি 12 হয় তাহলে এক্স এর মান কত? তার মানে মাইনাস দিয়ে যদি আপনি গুণ করে দেন তাহলে হবে -12। এইভাবেও লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন। এই কথাটা যেমন প্রযোজ্য, এইভাবে যেমন লিখতে পারেন মাইনাস এক্স ইকুয়াল 12। হ্যাঁ, এবং এই এইটা এইটা যেমন সত্য কথা, এইভাবে করেও করা যায়। আবার আপনি এইভাবে করেও চিন্তা করতে পারেন যে এই মাইনাসটা মানে হচ্ছে একেবারে সবার সামনে মাইনাস আছে, x/6 ইকুয়াল হচ্ছে 2। এখন যদি আমি এই মাইনাস দিয়ে যদি এই পাশে ভাগ করে দেই, এই মাইনাসটা আপনি এই পাশেই চিন্তা করেন, এই জায়গাতেই আছে। এই মাইনাস এখানে থাকা আর এইখানে থাকা একই কথাই, তাহলে -6। তার মানে x ইকুয়াল -12, এভাবে করেও লিখতে পারেন। কথা কি বুঝা গেছে? আচ্ছা, ওইভাবে বলছে যে ওদের আরো বাসায় স্টাডি করতে হবে, সব মুখস্থ করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। অভি ভাই, বি পেশেন্ট। আমি পড়াচ্ছি, আপনাদের আপনাদের কেন এত টেনশন লাগতেছে? ওকে, তাহলে এখন দেখেন, আর এইটার ক্ষেত্রে কি হয়েছে, দুই পাশেই যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস আমি ভ্যানিশ করে দিছি। মাইনাস যেহেতু দুই পাশেই আছে, মাইনাস মাইনাস ভ্যানিশ করে দিছি, কারণ মাইনাস দিয়ে গুণ করলে দুই পাশে আউট হয়ে যাবে। তাহলে দুই পাশে আউট হয়ে গেল, তাহলে y/30 ইকুয়াল 1/6, তাহলে y ইকুয়াল 30/6 মানে হচ্ছে 5। ক্লিয়ার? বুঝেছি? এক্স এর সামনে মাইনাস হলো না কেন? কে বলছে? এক্স এর সামনে মাইনাস দিয়েও তো করা যাবে ভাই। এক্স এর সামনে মাইনাস হলো না কেন? কেন এক্স এর সামনে মাইনাস মাইনাস দিয়েও যদি করেন তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে এরপরে যে -x ইকুয়াল আপনি দিবেন -x ইকুয়াল 12। এখন দুই পাশে যদি মাইনাস দ্বারা আমরা গুণ করি, মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে আসবে প্লাস। এইখানে প্লাস আছে তাই এটা হয়ে যাবে মাইনাস, তার মানে এক্স এর মান -12 হবে। ঠিক আছে, এটা এইভাবে করেও করা যাবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, 15 নাম্বার, আমরা আমরা কিছু গ্যাপ দিই, গ্যাপ দিয়ে 15-তে চলে যাই। 15 নাম্বার মানে সবগুলো একই রকম, যতক্ষণ পর্যন্ত আছে আর করাচ্ছি না। 15 নাম্বার মনে করেন আছে 3y+1, এগুলো নিজেরাই করতে পারবেন। 3y-7 ইকুয়াল, একজন লিখছে আমি শিহরিত হচ্ছি, মানে কি? হ্যাঁ, মি টু। আচ্ছা, ওকে। এখন দেখেন, যখন এরকম থাকবে যে এইটা ভাগ এইটা, এটা ভাগ এইটা, এটাকে এই পাশে দিলেই তো আর আপনার অ্যান্সার আসতেছে না। তখন আপনারা একটা কাজ করতে পারেন, এটাকে বজ্র গুণন বলে। যদি ইকুয়ালের দুই পাশে যদি ভগ্নাংশ থাকে, দেখেন আমরা কিন্তু তখনও বজ্র গুণন করতে পারতাম যে x/2 ইকুয়াল 4। হ্যাঁ, মনে করেন x/2 ইকুয়াল 4/5 আছে, তাহলে কিন্তু আমি এখানেও বজ্র গুণন করতে পারি যে এক্স এর সাথে 5 গুণ করলাম 5x, 2 এর সাথে 4 গুণ করলাম 8, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে x ইকুয়াল 8/5, এইভাবে করেও করা যায়। কিন্তু এইটার আরো সহজ পদ্ধতি হচ্ছে এই টুটাকে এই পাশে নিয়ে গেলেই তো হয়ে গেল, কারণ ভাগ আছে, এই পাশে গেলে উপরে গেলে গুণ হবে। তো 4 দুগুণে 8/5 ডিরেক্টলিও লেখা যায়। ঠিক আছে, তাই আমরা ওইটা ওইভাবে করছিলাম। মনে রাখতে হবে ইকুয়ালের দুই পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা বজ্র গুণন করা যায়। বজ্র গুণন মানে একটার হরের সাথে আরেকটার লব, মানে এইটার লবের সাথে এটার হর গুণ করা। আপনি 3 দিয়ে যদি এটাকে গুণ করেন আসবে হচ্ছে 9y, 3 3 9, 9y প্লাস হচ্ছে 3 কে 3, একটা মাঝখানে ইকুয়াল চিহ্ন। 5 এর সাথে যদি এটা গুণ দেই, 3 5 হচ্ছে 15y মাইনাস হচ্ছে 35। হ্যাঁ, 5 সাথে 35। আচ্ছা, এখন আমরা কি করব, এই 9y কে এই পাশে নিয়ে আসাই ভালো। তাহলে 15 থেকে 9y বাদ দিলে আসবে হচ্ছে 6y, আর 3 আর 35 মিলে হচ্ছে 38। তার মানে ওয়াই ইকুয়াল আসতেছে আসলে 38/6। একবার তো 2 দিয়ে কাটা যায় আর কি, 19/3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? 19/3।
ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি করি যে 16 নাম্বার 16 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে x+1 বাই আছে 2 মাইনাস x-2 বাই হচ্ছে 3, আবার একটা মাইনাস আছে x-3 বাই হচ্ছে 5 ইকুয়াল 2, এটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, লসাগু করব 2 3 আর 5 এর 2 3 আর 5 এর লসাগু কত 30। তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে আসে 15, 15 কে যদি x+1 দিয়ে গুণ করি তাহলে 15x প্লাস হচ্ছে 15 মাইনাস 30 কে 3 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 10, 10 কে যদি x-2 দিয়ে ভাগ করি x-2 দিয়ে গুণ করি 10, তার মানে 10x প্লাস হচ্ছে 20। আবার এখানে হচ্ছে মাইনাস, এটাকে এটা দ্বারা ভাগ করলে আসে 6, তার মানে 6x প্লাস হচ্ছে 18 ইকুয়াল হচ্ছে 2। দেখেন বুঝছেন কিনা, মানে 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 আর x+1 দিয়ে যদি গুণ করি তাহলে 15 গুণন x+1, তাহলে 15 সাথে x গুণ করলে 15x আর 1 এর সাথে গুণ করলে 15। 30 কে 3 দিয়ে ভাগ করলে 10, তাহলে এখানে তো মাইনাস আছে তাই 10 কে x দিয়ে গুণ করলে 10x, এই মাইনাসটা দিয়ে দিছি। আর এই 10 কে 2 দিয়ে গুণ করলে 20, কিন্তু এখানে মাইনাস আর মাইনাসে মিলে প্লাস লিখছি এখানে। 30 কে 5 দিয়ে ভাগ করলে 6, তাহলে এখানে মাইনাস আছে তার মানে 6 আসবে 6x। আর এখানে যে 6 আছে 6 কে 3 দিয়ে গুণ করলে 18, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 18। ক্লিয়ার, বুঝেছেন? একেবারে মানে একবারে এই জিনিসগুলা করতে পারতে হবে, এই জিনিসগুলা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 15x, তাহলে 15x থেকে 10x বাদ আবার 6x বাদ, তাহলে 16x বাদ গেছে, তার মানে হচ্ছে -x। আর এখানে আসতেছে 15 আর 20, 15 আর 20, 15 20 আর 18 কত হয়, এটা কত হয়েছে? 15 আর 20 হচ্ছে 35, 35 আর 18 53, তার মানে এখানে আসতেছে 53 বাই হচ্ছে 30 ইকুয়াল হচ্ছে 2, তার মানে -x প্লাস 53 ইকুয়াল হচ্ছে 60, বা -x সমান এইটা মাইনাস করে দিলে আসতেছে 7, তার মানে x সমান -7, তাই না? ক্লিয়ার, বুঝেছি? হ্যাঁ, ওকে। আচ্ছা, ঠিক আছে, এখন 20 নাম্বার অঙ্ক। 20 নাম্বার অঙ্কে বলছে যে z-1 ইন্টু z+2 ইকুয়াল z+4 ইন্টু z-2, এটা বলেছে। হ্যাঁ, তো এইখানে ফার্স্টে যেটা করতে হবে আপনাকে গুণ করতে হবে। দেখেন z-1 কে z+2 দ্বারা যদি গুণ করেন, গুণ করার যেটা সিস্টেম বীজগণিতের গুণ একবারে শিখে নেন, যারা গুণ গুণ পারেন না শিখে নেন, খুবই সহজ গুণ করা। সেটা হচ্ছে জেড দিয়ে আগে এই দুটাকে গুণ করতে হবে, জেড এবং z+2 কে গুণ করতে হবে, এই জেড দিয়ে তারপরে -1 দিয়ে এই দুটাকে গুণ করতে হবে, এটাই হচ্ছে গুণ করার সিস্টেম। তাহলে জেড দিয়ে যদি জেড কে গুণ করি আসবে জেড আর জেড মিলে z², জেড দিয়ে 2 কে যদি গুণ করি তাহলে আসবে 2z, আবার -1 কে জেড দ্বারা গুণ করলে আসবে -z, আবার -1 আর +2 গুণ করলে আসবে মাইনাস আর প্লাসে হচ্ছে -2, তার মানে এখানে আসবে হচ্ছে -2। ঠিক আছে, এরকম আসবে। আচ্ছা, এটার একটা শর্টকাটও আছে, এটা শর্টকাটটাও আমি বলে দিব, শর্টকাট একটু আছে, শর্টকাটটাও বলে দিচ্ছি। আবার জেড আর জেড গুণ করলে হচ্ছে z², জেড আর -2 গুণ করলে হচ্ছে -2z, আবার 4 আর জেড গুণ করলে আসতেছে +4z, আবার +4 আর -2 গুণ করলে হচ্ছে -8। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি
এই পাশেও জেড স্কোয়ার আছে, এই পাশেও জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ারটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে তো ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা এই জায়গায় আছে হচ্ছে জেড, এই পাশে আছে জেড, আর এটা হচ্ছে জেড মাইনাস টু আছে, আর এই পাশে আছে টু জেড মাইনাস এইট আছে, টু জেড মাইনাস এইট আছে। তাহলে আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে থেকে জেড, টু জেড থেকে জেড বিয়োগ করলে জেড, আর এটা মাইনাস টু প্লাস এইট মিলে আস্তে আস্তে হচ্ছে সিক্স, তার মানে জেড ইকুয়াল সিক্স চলে আসে, জেড এর মান সিক্স চলে আসে, তাই না? এটা এইভাবে করে করা যায়, জেড এর মান সিক্স চলে আসতেছে। ক্লিয়ার? বুঝেছি? মজুমদার আহ, মোজাম্মেল অভি, হ্যাঁ ঠিক আছে। অনেকের ভুল হয়েছে কেন? ওকে ক্লিয়ার। আচ্ছা এখানে একটু আমি কাহিনী বলি, যে এই গুণটা আরেকটু স্পিডে করা যায়, এই গুণটা আরেকটু স্পিডে করা যায়। হ্যাঁ, এই স্পিডে গুণটা আমি একটু করে করে দেখাই। স্পিডে করা যায় কিভাবে? যখন এরকম এরকম কোনো গুণ থাকবে, মনে করেন এক্স প্লাস ফাইভ ইন্টু মনে করেন এক্স প্লাস নাইন, বা কিছু একটা গুণ আছে এরকম, বা একটা প্লাস একটা মাইনাস এরকম গুণ আছে, কিন্তু এক্স আছে, হ্যাঁ, মানে এই দুইটা টার্ম যখন একই থাকবে, এই দুইটা টার্ম যখন একই থাকবে, তখন আপনারা একটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন। সেই সিস্টেমটা হচ্ছে যে প্রথমে এই দুটা গুণ করে নেবেন, যে জেড আর জেড গুণ করলে হচ্ছে জেড স্কোয়ার, এই দুটা গুণ করে নিলাম। এরপরে এই মাইনাস ওয়ান, এই যে সহগ যে আছে মাইনাস ওয়ান আর প্লাস টু, মাইনাস ওয়ান প্লাস টু মিলে কত হয়? মাইনাস ওয়ান প্লাস টু মিলে কত হয়? মাইনাস ওয়ান প্লাস টু মিলে প্লাস ওয়ান হয়, মানে টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয়। তাহলে ওয়ানের সাথে এই জেডটা গুণ করে দিব, তাহলে ওয়ানের সাথে জেড গুণ করলে জেড আসে। আবার মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে আসবে মাইনাস টু। আবার বলি, এটা 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 দেখেন, জেড আর জেড গুণ করলে আসবে জেড স্কোয়ার। এই যে ফোর আর মাইনাস টু যোগ বিয়োগ করলে আসবে প্লাস টু, তার মানে আসতেছে প্লাস টু জেড। আর ফোর আর মাইনাস টু গুণ করলে আসবে মাইনাস এইট। কথাটা বুঝেন নাই? মানে বুঝা গেছে কি এই এই গুণটা? এটা কি বুঝতে পারছেন? লিখা স্পষ্টই আছে, জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ বলেন। আচ্ছা বুঝেন নাই, আচ্ছা গুণটা আরেকবার বুঝাই দিই। মনে করেন টু এক্স মাইনাস থ্রি, টু এক্স মাইনাস থ্রি আর টু এক্স প্লাস ফাইভ, এই দুটো আমাকে গুণ করতে বলছে। কি করবেন দেখেন, মনোযোগ দেন। কি করবেন? প্রথমে এই টু এক্স আর এই টু এক্স গুণ করবেন, এই টু এক্স আর এই টু এক্স গুণ করলে টু টু যা ফোর, ফোর এক্স স্কোয়ার, এই দুটো গুণ করে দিবেন। আচ্ছা সেকেন্ড কাজ হচ্ছে, এই যে দেখেন এখানে যে সহগ দুইটা আছে, যে প্লাস ফাইভ আর মাইনাস থ্রি, যোগ বিয়োগ করলে আসে মাইনাস প্লাস টু, ফাইভ মাইনাস থ্রি মানে কি টু, টু আসে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি করব, যে এইখানে দিব প্লাস টু, ইনটু দিব এই যে এইখানে যে টার্মটা ছিল, এই দুটা কিন্তু একই থাকতে হবে, টু ইন্টু টোয়াইস এক্স এটা দিব। আর এরপরে এই যে লাস্টের এই দুটা গুণ করে দিব, যে থ্রি আর ফাইভ গুণ করলে আহ হচ্ছে তিন পাঁচে পনেরো, যে মাইনাস ফিফটিন। বুঝেন নাই? কথা কি বুঝা গেছে? মানে এইটা অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে ফর্মুলা, এটা ক্লাস সেভেনের একটা ফর্মুলা, ক্লাস সেভেনে এটা ফর্মুলা দেয়াই আছে। হ্যাঁ, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এই জিনিসটা আসে আর কি, সেম জিনিসটা আসে। ক্লিয়ার? বুঝেছেন? আচ্ছা আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? একটু আমাকে জানান। ক্লিয়ারলি শুনতে না পাইলে আমাকে তো আসলে অফ করে অন করে দিতে হবে। সবাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি?
জেড আর জেড এ আমি নাই। ওকে, ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার বলছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এরপরেরটাতে চলে যাই। এখন আসেন, যদি সরল সমীকরণের যেগুলো অঙ্ক দেয়া থাকে, অঙ্কগুলা দেয়া থাকলে, এই টাইপের অঙ্ক দেওয়া থাকলে কি করবেন? আর যদি নর্মাল এই টাইপের অঙ্ক দেওয়া থাকে, আমাদের যেটা 7.2 এ দেওয়া আছে এই বইয়ের, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সে মানে ইম্পর্টেন্ট অধ্যায়, সেই সেই রিলেটেড যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে কি করবেন? এইখানে 7.2 এ যেটা দেওয়া আছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। 5 যোগ করলে 25 হবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে? এই কোন সংখ্যার, এই সংখ্যাটাকে আমি চিন্তা করব হচ্ছে এক্স। কোন সংখ্যাটাকে চিন্তা করবে? এক্স। এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, তার সাথে 5 যোগ করলে 25 হবে। তার মানে 2x এর সাথে 5 যোগ করলে সেটা 25 হবে। তার মানে 2x এর মান হচ্ছে 25 মাইনাস 5 মানে 20। তার মানে x এর মান 20 মাইনাস 2, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 আসতেছে। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যার, যখনই আমার কোন সংখ্যার বলবে, এই কোন সংখ্যাটাকে আমরা এক্স ধরে নেব। কোন সংখ্যাটা কি ধরে নেব? এক্স ধরে নেব। ঠিক আছে? কোন সংখ্যাটাকে আমরা এক্স ধরে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স এর দ্বিগুণের সাথে, এক্স এর দ্বিগুণ মানে 2x, তার সাথে 5 যোগ করলে, 5 যোগ করলে 25 হবে, তার মানে ইকুয়াল 25 হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 4 নাম্বার অঙ্কে। এই একই টাইপের ওগুলো, যেহেতু কোন সংখ্যা থেকে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে 5 বিয়োগ করলে বিয়োগ ফলের বিয়োগফলের 5 গুণ 20 হবে। 5 গুণ 20 হবে। কোন সংখ্যা থেকে, কোন সংখ্যাটা থেকে 5 বিয়োগ করলে, 5 বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ, কোন সংখ্যা, কোন সংখ্যা মানে এক্স, 5 বিয়োগ করলে, বিয়োগ বিয়োগ করলে হচ্ছে 5 বিয়োগ করছি, বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ, মানে এই বিয়োগ ফলটা হয়েছে তার 5 গুণ, তার 5 গুণের মান 20 হবে। ঠিক আছে? তার মানে এটা যেহেতু 5 গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে x মাইনাস 5 ইকুয়াল 4 হইলো। তার মানে x এর মান হচ্ছে 5 প্লাস 4 মানে 9। ক্লিয়ার? বুঝেছি? কোন সংখ্যার থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলের 5 গুণ 20 হবে। তাহলে কোন সংখ্যা থেকে, সেই সংখ্যাটাকে এক্স ধরে নিছি, এক্স। 5 বিয়োগ করলে, 5 বিয়োগ করছি, বিয়োগ ফলের 5 গুণ, তার মানে এই যে বিয়োগ ফলটা হয়েছে তার 5 গুণ, এক্স মাইনাস 5 এর 5 গুণ, এর মানটা হবে 20 হবে, তার মানে ইকুয়াল হচ্ছে 20। ক্লিয়ার? বুঝেছি সবাই? ক্লিয়ার 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 কিনা, তাড়াতাড়ি জানান আমাকে ক্লিয়ার কিনা। কি বলছে? লবে বা হরে সমস্ত নাম পরিবর্তন হয় না কেন, বিয়োগ যদি সামনে আসে, কি ভগ্নাংশের লব হরের লব হরে মান পরিবর্তন হয় না কেন, বিয়োগ যদি যদিও সামনে আসে, মানে কি? এটা মানে বুঝি নাই, মানে কোশ্চেনটা বুঝি নাই। মানে -1/2, এইটা মানে কেন -1/2, আর এটা কেন 1/-2, এটা কেন? এটা কারণটা হচ্ছে উপরে নিচে একই -1 দ্বারা যদি গুণ করে দেন, -1 দ্বারা যদি গুণ করে দেন, তাহলে এখানেও -1 দ্বারা গুণ করলে এটা +1 হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে গেল।
আর অথবা এখানে যদি একটা মাইনাস কমন নেন তাহলে এখানে এইটা প্লাস হয়ে যাবে। এটা এইভাবে করে চিন্তা করা যায়, সমস্যা নাই। ওকে, এইবার এবার এবার দেখেন যে এখানকার 6 নাম্বার কোশ্চেন, যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে 63। হ্যাঁ, সংখ্যা 3টি বের করো। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি? ক্রমিক মানে পরপর, একটা সংখ্যা এক্স হইলে তারপরের সংখ্যাটা x+1, তারপরের সংখ্যাটা হচ্ছে x+2। বুঝেন নাই? মানে একটা যদি 5 হয়, একটা 6, একটা 7, তার 5-এর চেয়ে 1 বেশি, তার চেয়ে 2 বেশি। একটা 8 হইলে, একটা 9, একটা 10, মানে 8-এর চেয়ে 1 বেশি, 8-এর চেয়ে 2 বেশি। এই তো ক্রমিক মানে পরপর দুইটা সংখ্যা। তার মানে তিনটা সংখ্যা যদি এরকম হয়, তার মানে আপনি বলতে পারেন যে যে এই তিনটা সংখ্যা যদি আপনি যোগ করেন, এই তিনটা সংখ্যা, তাহলে এক্স এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 3x, 3x + 3 ইকুয়াল হচ্ছে 63। তার মানে 3x সমান হচ্ছে 60। তার মানে এক্স এর মান কত? 60-কে 3 দিয়ে ভাগ করলে 20। তাহলে একটা 20, তারপর একটা 21, তারপর একটা 22। এক্স এর মান তো সবচেয়ে ছোটটা ধরছিলাম, তারপর একটা 20, তারপর একটা 21, তারপর একটা 22। ক্লিয়ার? 20, 21, 22। ক্লিয়ার আমরা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার এবার করাবো হচ্ছে আপনার 8 নাম্বার। বলছে গীতা, রিতা ও মিতার একত্রে একত্রে 180 টাকা আছে। 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। 12 টাকা বেশি আছে। হুম, কার কত টাকা আছে? কার কত টাকা আছে? দেখি, দেখেন, রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে আর মিতার 12 টাকা বেশি আছে। মানে রিতা দিয়ে সবাইকে মেজার করা হয়েছে। তার মানে রিতারটা আমি যদি এক্স টাকা ধরে নেই রিতার, তাহলে গীতার 6 টাকা কম আছে, তার মানে গীতার কাছে x-6 আছে। আবার মিতার 12 টাকা বেশি আছে, তার মানে মিতার কাছে x+12 আছে। কথা কি বুঝে গেছে? কারণ রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, রিতার চেয়ে গীতার কম আছে 6 টাকা, তার মানে x-6 আছে গীতার কাছে। আবার মিতার 6 টাকা বেশি আছে, 12 টাকা বেশি আছে, তার মানে মিতার চেয়ে 6 টাকা বেশি আছে। এই মিতার হচ্ছে রিতার চেয়ে 6 টাকা বেশি আছে, সরি 12 টাকা বেশি আছে। এবং তিনজনের মিলে একত্রে হচ্ছে 180 টাকা আছে। তার মানে এক্স এর মান প্লাস x+6 প্লাস x+12, এইগুলো মিলে হচ্ছে 180। তাহলে এখানে দেখতেছি যে 3x আছে, 3x, আর এখানে এখানে 6 আসে। তার মানে 6 যদি এই পাশে বিয়োগ দিয়ে দিই তাহলে আসে 174। তার মানে x ইকুয়াল 174/3। তার মানে 5, 3 5 15, 3 8 24, 58 নাকি? তাহলে 58 টাকা আছে হচ্ছে রিতার, রিতার আছে 58। রিতার যদি 58 থাকে তাহলে গীতার কত আছে? 58 থেকে 2 কম, 6 কম, মানে হচ্ছে 52। আর মিতার কত আছে? 58-র চেয়ে 12 বেশি, 58-র চেয়ে 12 বেশি মানে হচ্ছে 70। ক্লিয়ার আমরা? তাহলে তাহলে গীতার গীতার আছে 52, রিতার আছে 58, আর মিতার আছে 70। ক্লিয়ার?
ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে এরপরে আরেকটা অঙ্ক দেখি। এখানে বলছে যে একজন ফল বিক্রেতা মোট ফলের অর্ধেক অংশ আপেল, অর্ধেক অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু, এবং 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? মোট কতগুলো ফল আছে? আচ্ছা, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা দেখে মাথা ঘাবড়ায় যাওয়াটা খুব স্বাভাবিক। হ্যাঁ, মাথা ঘাবড়ায় যাওয়া স্বাভাবিক যে একজন ফল বিক্রেতার অর্ধেক অংশ আপেল আছে, 1/3 অংশ কমলা লেবু আছে, আর 40টা আপেল আছে, 40টা আম আছে। তাহলে মোট কতগুলা ফল আছে এটা কেমনে বের করব? সেটা হচ্ছে প্রথমে আপনাকে ধরে নিতে হবে যে ধরি মোট ফল কত এক্সট্রা আছে, ধরি মোট ফল আছে এক্সট্রা, এক্সট্রা আছে মোট ফল আছে এক্সট্রা। তাহলে এক্স এর অর্ধেক অংশ কিন্তু আপেল আছে আপনার, তার মানে x/2টা আপেল আছে। এক্স এর 1/3 অংশ কিন্তু কমলা লেবু আছে, তার মানে x/3 কিন্তু আপনার কমলা লেবু আছে। আবার বাকি 40টা কিন্তু আম আছে, এই 40টা কিন্তু আম আছে। এগুলো সবগুলা যোগ করে মোট ফল কয়টা আছে? এখন কোশ্চেন হচ্ছে যে মোট ফল কয়টা আছে। মোট ফলের পরিমাণ তো দেওয়া নাই, দেওয়া নাই তা না, এই যে মোট ফল যে আমরা এক্স ধরছি, এই যে মোট ফল এই এক্সটাই তো আছে, মোট ফল তো এক্সটাই আমি ধরছি, তার মানে ইকুয়াল একটা এক্স লিখে দিতে হবে। মানে মোট ফল যে এক্স, এক্স এর অর্ধেক আছে হচ্ছে আপেল, এক্স এর 1/3 আছে হচ্ছে কমলা লেবু, আবার বাকি 40টা আছে আম। এগুলো সবগুলা যোগ করে কার সমান, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এই টাইপের কোশ্চেন প্রায় সময় আপনাদের চাকরি পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এক্স এর টার্ম গুলাকে যদি আপনি এক পাশে নিয়ে যান তাহলে আসবে এই পাশে আমরা যদি চিন্তা করি যে x/2 প্লাস x/3 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে -40। তার মানে 6 হচ্ছে লসাগু, 3x প্লাস 2x মাইনাস 6x ইকুয়াল হচ্ছে -40। তার মানে আমাদের দাঁড়াচ্ছে -x/6 ইকুয়াল -40, মাইনাস মাইনাস চলে গেছে, 6 আর 40 গুণ করলে 4×6 = 24, তার মানে 240। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার আমরা? এগুলো এমসিকিউ আসে, রিটেনেও আসে, এগুলো এমসিকিউ তো আসে, রিটেনেও আসে। আপনি কি মনে করছেন যে এমসিকিউ এ শুধু ওগুলাই আসবে যে যেগুলা খালি 5 সেকেন্ডে করা যায়? না, যেগুলো আপনার 1 মিনিট সময় লাগবে সেগুলোও আসবে পরীক্ষায়। আপনার এই যে গত 40তম বিসিএস থেকে এরকম কোশ্চেন বেশি আসে যেগুলো করতে আপনার সময় বেশি লাগে। হ্যাঁ, অবশ্যই আপনাকে এগুলো এগুলো প্র্যাকটিস করে যেতে হবে অবশ্যই। আপনাকে শুনেন, আপনাদের একটা কথা বলি, যখন বিসিএস পরীক্ষা দিবেন, বিশেষ করে বিসিএস এর কথাটা আপনাকে বলি। বিসিএস পরীক্ষার বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি আপনার যে 200 মার্কের যে পরীক্ষা হবে, এই 200 মার্কের মধ্যে 170 মার্ক কিন্তু দাগাতে আপনার কোনো চিন্তা ভাবনা নাই, হয় পারবেন না হলে পারবেন না, হয় পারবেন না হলে পারবেন না, এটা ছাড়া কিন্তু কোনো অপশন নাই আপনার। এই জন্য বারবার করে মডেল টেস্ট দিয়ে দিয়ে এই 170 মার্ককে আপনার এই যে 2 ঘন্টা যে সময়টা আছে এইটার 1 ঘন্টার মধ্যে দাগায় ফেলার চেষ্টা করবেন, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটে। যারা ভালো করে তারা তাই করে, 1 ঘন্টা 10 বা 15-20 মিনিটের মধ্যে দাগায় ফেলে, 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে দাগায় ফেলে। পারলে পারলাম, না পারলে এটা কিন্তু বারবার মডেল টেস্ট দিয়ে দিয়ে আসবে।
বারবার মডেল টেস্ট দিতে হবে, সেজন্য মডেল টেস্টের আমিও ব্যবস্থা করব, মডেল টেস্টের অবশ্যই মডেল টেস্টে যেহেতু ব্যবস্থা করব, হোল হোল সিলেবাসের মডেল টেস্টও আমি নিব। অনেকগুলাই মডেল টেস্টের গতবারও আমি অনেকজনকে ব্যবস্থা করে দিয়েছিলাম, গতবারও নিয়েছিলাম প্রায় 50টার মতো মডেল টেস্ট এর ব্যবস্থা করছিলাম গতবার। এবার হয়তো অতগুলা না করলেও 40টার মতো মডেল টেস্ট আলাদা আলাদা নেওয়া হবে। তো হ্যাঁ, তো মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা রাখতে হবে যে এই এই জিনিসগুলো করে ফেলে এইটার জন্য আপনাকে কিন্তু 30 মিনিট সময় রাখতে হবে মিনিমাম। কেউ যদি নাও পারে মিনিমাম 30 মিনিট 30টার জন্য রাখতে হবে। এই 30টার জন্য যে 30 মিনিট সময় রাখবেন, তাহলে আপনি 30-এর মধ্যে মিনিমাম 29 পাবেন। আমি এটা বলতেছি 30 মিনিট যদি আপনি সময় রাখেন। কেন? আপনাকে আমি বলি, কথাটা বুঝেন। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আপনার 10 সেকেন্ডে হবে, কিছু কিছু অঙ্ক আছে যেগুলো 10 সেকেন্ড লাগবে, কিছু কিছু অঙ্ক আছে 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড লাগবে। তো এগুলো করে করে আপনি দেখবেন কি এমন আপনি 6টা বা 7টা অঙ্ক পারছেন যেগুলো আপনার 3 বা 4 মিনিটেই শেষ, 3 বা 4 মিনিটে শেষ। কিন্তু কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যেগুলা করতে আপনার প্রায় 1 মিনিটের কাছাকাছি সময় লাগবে, 1 মিনিটের কাছাকাছি। কিছু কিছু অঙ্ক আছে যেটা আপনার 1.5 মিনিট লাগবে। তাহলে আপনি সেই জায়গায় আপনি এটা টাইমটাকে মানে রাখতে পারবেন আর কি। 1 মিনিট থেকে 1.5 মিনিট যেটা লাগবে সেটাতে আপনি কিন্তু এইখানে রাখতে হবে। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যাতে করে আপনাদের টাইমটা বাঁচে, এখানে টাইমটা বাঁচে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা আপনাকে আমি বলি। সমস্যাটা যারা মডেল টেস্ট অনেক দেয়, যারা মোটামুটি যারা ম্যাথ পারে না, তাদেরকে আপনি 30 মিনিট না, বিসিএস এর ম্যাথ আপনি যদি ওদেরকে 60 মিনিট সময় দেন, তারপরেও ওরা 20 উঠাইতে পারবে না, কারণ এরা তো পড়েই আসে না। আপনি আপনি তো ওই যে অঙ্ক দেখলেই পারবেন না, ওটা তো আপনার 30 মিনিট 50 মিনিট বলে কথা না। এই অঙ্ক, এই যে ফল বিক্রেতার অঙ্ক বিসিএস এ মনে করেন আসলো, ওকে যদি আরো 10 মিনিট সময় দেওয়া যায় তাও পারবে না, কারণ এ তো করে আসে নাই। কিন্তু আপনাদেরকে এই কাজটা করা যাবে না, তাই করে যাইতে হবে, ঠিক আছে? করতে হবে, বেশি করে করতে হবে। আচ্ছা, একটা ভাই বলছে যে 9 নাম্বার অঙ্কটা একটু করায় দেন। আচ্ছা, এখানে বলছে যে একটি খাতা আর কলম দুইটা মিলে 75 টাকা দাম, খাতা প্লাস কলমের দাম 75 টাকা। আমি একটু 9 নাম্বার অঙ্কটা তুলে বলতেছি। খাতা প্লাস কলমের দাম হচ্ছে 75 টাকা, ঠিক আছে? খাতা প্লাস কলমের দাম 75 টাকা। বলছে খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে, কলমের দাম 2 টাকা বেশি হলে 2 টাকা বেশি হলে কলমের দাম দ্বিগুণ হতো। দ্বিগুণ হতো। খাতা ও কলমের দাম কত? আচ্ছা, আহ ধরে নেবেন, মানে আপনি আপনি যদি বলেন যে ধরি আহ খাতার দাম যদি খাতার দাম X টাকা, খাতার দাম যদি আপনি X টাকা ধরেন, তাহলে কলম হবে হচ্ছে 75 মাইনাস X টাকা। তাহলে এখন দেখেন, কথাটা বুঝেন। খাতা হচ্ছে X আর কলম হচ্ছে 75 মাইনাস X। খাতার দাম যদি 5 টাকা কম হতো, কারণ খাতার দাম যদি X মাইনাস 5 টাকা হতো, এবং কলমের দাম যদি 2 টাকা বেশি হতো, কলমের দাম যদি 2 টাকা বেশি হতো, 2 টাকা বেশি হতো, ঠিক আছে? কলমের দাম যদি 2 টাকা বেশি হতো, তাহলে কলমের দাম, কলমের দাম না না, মানে খাতার দাম কলমের দামের হবে আর কি। এটা আমি পুরাটা লিখি নাই, এখানে হবে হ্যাঁ, এটা হবে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। আচ্ছা, মানে তাহলে খাতার দামটা, এই যে দেখেন, এগুলো এগুলো ইকুয়েশন লিখার সিস্টেমটা কি? যা আছে দেওয়া তাই আপনি মুখে মুখে পড়বেন এবং ইকুয়েশনটা লিখবেন। খাতার দাম 5 টাকা কম, তার মানে খাতার দাম X-5, খাতার দাম X টাকা ধরছি, X-5। কলমের দাম 2 টাকা বেশি, তার 15 মাইনাস X প্লাস হচ্ছে 2, 2 টাকা বেশি। তাহলে খাতার দাম এবং কলমের দাম আমরা তো দিলাম। এই খাতার দাম এবং কলমের দামের কথা কি বলছে? এই 2 টাকা বেশি হলে খাতার দামটা কলমের দামের দ্বিগুণ হইতো। এই খাতার দাম ইকুয়াল, খাতার দামটা এটা হচ্ছে খাতার দাম ইকুয়াল কলমের দামের দ্বিগুণ হইতো। কলমের দাম এর দ্বিগুণ, এর মানে হচ্ছে গুণন, গুণন দ্বিগুণ, গুণন 2। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? তার মানে X-5 ইকুয়াল 77 মাইনাস
মাইনাস এক্স ইন্টু হচ্ছে 2। বুঝা গেছে সবার? তার মানে এক্স ইকুয়াল হচ্ছে 77 গুণে 154 মাইনাস টোয়াইস এক্স, তার মানে থ্রাইস এক্স ইকুয়াল 154, এক্স ইকুয়াল 154/3। হ্যাঁ, কি হলো? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে তো 5 আছে না, কি করছি এটা না? আচ্ছা, এখানে তো x-5 আছে, x-5 ইকুয়াল 154 মাইনাস হচ্ছে 2x, তার মানে আমাদের এটা এই পাশে আসলে হচ্ছে 3x ইকুয়াল 159, তার মানে x ইকুয়াল 159 বাই হচ্ছে 3। আচ্ছা, 53 টাকা। x এর মান 53 টাকা হইলে এখান থেকে 53 বাদ দিলে আসে 22 টাকা, তার মানে একটা হচ্ছে 53, একটা হচ্ছে 22। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার না? এক্স মাইনাস, ভাই কলমের দাম কত টাকা ছিল? কলমের দাম ছিল 75 মাইনাস এক্স টাকা। তো কলমের দাম 2 টাকা বেশি হলে তাহলে এই 75 মাইনাস এক্স এর চেয়ে 2 টাকা বেশি হলে তাহলে 75 মাইনাস এক্স প্লাস 2। এবার না বুঝেন কেন? বুঝেন নাই? সাব্বির ভাই কি বুঝেন নাই? বলছে যে খাতার দাম 5 টাকা কম হইলে, খাতার দাম এক্স টাকা ছিল, 5 টাকা কম মানে x-5। কলমের দাম ছিল 75 মাইনাস এক্স টাকা, তার চেয়ে 2 টাকা বেশি, তার মানে 2 টাকা বেশি দিছি। তাহলে খাতার দামটা কলমের দামের দ্বিগুণ হইতো। তাহলে খাতার দাম যেটা কলমের দাম, কলমের দাম এখন যেটা থাকলো তার দ্বিগুণ হইতো। বুঝেন নাই? তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন সাব্বির ভাই, সময় নাই এগুলা অঙ্কে অযথা টাইমটা নষ্ট করেন না, তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, 11 নম্বর, 11 নম্বর অঙ্ক আছে পিতা পুত্রের অঙ্ক। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। আচ্ছা, আপনাদের 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 আরেকটু কথাটা বলি, হ্যাঁ আরেকটা কথা বলি। এমসিকিউ এর জন্য শুধুমাত্র শুধুমাত্র অনলি ফর এমসিকিউ, এই এই কোর্সটা কিন্তু অনলি ফর এমসিকিউ নয়। অনলি ফর এমসিকিউ এর জন্য অনেক টাইপের মানে চোরামি বুদ্ধি আছে। চোরামি বুদ্ধি কি? অপশন টেস্ট করা চোরামি বুদ্ধি আছে। এইটা কিন্তু অনলি ফর এমসিকিউ। আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু অনলি ফর এমসিকিউ না। আপনার বেসিকটা ডেভেলপ হয়ে আপনি যদি রিটেন এবং এমসিকিউ দুটাই কভার করতে পারেন, সেটার কোর্স এটা। এখানে শর্টকাট গুলো দেখানো হবে, কিন্তু চোরামি বুদ্ধিগুলা এখানে কম থাকবে। শুধু চোরামি বুদ্ধি, শুধু এমসিকিউ এর জন্য কি করব সেই বুদ্ধিগুলা নিয়ে কিন্তু এই ক্লাসটা নয়, শুধু চোরামি বুদ্ধি নয়। ঠিক আছে? ওই বুদ্ধি নিয়েও আমাদের আমাদের আমি অনেক কোর্স করাই মাঝে মধ্যে, মনে করেন যে হ্যাঁ শুধু শর্টকাটের কোর্স, বিসিএস এর প্রিলিমিনারি শর্টকাটের কোর্স, সেটা কিন্তু না। এখানে কিন্তু আমরা বেসিক বুঝে যাবো, আজীবনের জন্য কাজে লাগবে, আজীবন আজীবন কাজে লাগবে। এই জিনিসটা আজীবন যাতে কাজে লাগে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, যাদের একেবারে কিছুই বেসিক নাই তারাও যাতে এই জিনিসগুলো বুঝতে পারে। আচ্ছা, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। আচ্ছা, এটা 6 গুণ এভাবে দিই, 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, পিএসসির যতই হোক ভাই, আপনারা মনোযোগ দেন, পড়াশোনায় মনোযোগ দেন, ওগুলো নিয়ে ডিসকাস করার দরকার নেই। কবে পরীক্ষা হবে, এটা কবে পরীক্ষা হবে হোক, সমস্যা নাই। তার আগেই আমরা, অনেক আগেই আমরা মডেল টেস্ট শুরু করবো, সমস্যা নেই। পিতার পিতার বয়স পুত্রের বয়সের
হচ্ছে 6 গুণ। তার মানে আমি যদি পুত্রের বয়সকে এক্স ধরি, পুত্রের বয়সকে এক্স ধরি, পুত্রের বয়স, তাহলে পিতার বয়স হবে 6x, 6 গুণ বর্তমান বয়স 6x। 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 45 বছর। তার মানে 5 বছর পূর্বে যদি বলি, তার মানে x-5, পুত্রের বয়স ছিল x-5, পিতার বয়স ছিল 6x-5, তাহলে সেই দুটো যোগ করলে বলছে 45 বছর সমষ্টি ছিল। তার মানে 7x-10 ইকুয়াল হচ্ছে আমাদের 5 বছর পূর্বে নাকি 5 বছর পরে কি বলা আছে, 5 বছর পর পর 5 বছর পর দেওয়া আছে। আমি এবার পূর্বে ওখানে দেখছি তো পরই দেওয়া আছে, তার মানে প্লাস হবে। আমি ওটাই দেখতেছি যে পর আছে নাকি পূর্বে আছে। আচ্ছা 7x ইকুয়াল তাহলে 35, তাহলে এক্স এর মান হচ্ছে 5, তাহলে এক্স এর মান 5 মানে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 5, তার মানে 5-6 = 30 বছর হচ্ছে পিতার বয়স। ক্লিয়ার? পর 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 হুম পরেই লেখা। আমি এইখানে এইখানে একটু পর আর পূর্বে দিয়ে কাটাকাটি করছে তো যার বইও। আচ্ছা আমি প্রথমে ওখানে পূর্বে দেখতে পাইছিলাম। ওকে ঠিক আছে, তাহলে তো সমস্যা নাই। তাহলে এক্স এর মান হচ্ছে 5, আর আর 5 যেহেতু এখান থেকে আবার পিতার বয়স হচ্ছে 5 × 6 মানে হচ্ছে 5-6 = 30। ক্লিয়ার 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 ক্লিয়ার। বর্তমান বয়স চাওয়া হয়েছে, তাই 5 আর 30। হুম ঠিক আছে। এখানকার অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক, কথাটা বুঝেন, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা খুব পরীক্ষায় আসে এই টাইপের অঙ্ক। সেটা হচ্ছে গতিবেগের টাইপের অঙ্ক। এই 14 নম্বর অঙ্কটা, এটা 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 খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি ট্রেন ঘন্টায় একটি ট্রেন ঘন্টায় ঘন্টায় 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ যায়। কমলাপুর থেকে, ও আচ্ছা এটা অবশ্য রিটেনের অঙ্ক, এটা অবশ্য মানে ঘন্টায় 30 কিমি, কি লিখলাম এটা, এটা অবশ্য রিটেন টাইপ অঙ্ক আর কি। ঘন্টায় 30 কিমি বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ যায়। ট্রেনটির গতিবেগ ঘন্টায় সাব্বির ভাই কি মানে এখন আসছেন নাকি? ক্লাস 7-এর 7.2 করাচ্ছি। হাই হাই, এখন বলতেছে কোন ক্লাসের, মানে ক্লাস 7-এর অঙ্কই তো করাচ্ছি আজকে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 25 কিমি হলে 10 মিনিট সময় বেশি লাগতো। বেশি লাগতো দুই ট্রেনের মধ্যবর্তী দূরত্ব কত? দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? ওকে, এটা এটা যদিও ট্রেনের অঙ্কের মধ্যেই পড়ে গেছে, এটা ট্রেনের অঙ্কের মধ্যেই পড়ে গেছে। ট্রেন ট্রেনের অঙ্ক, হ্যাঁ, এটা একটা ট্রেনের অঙ্কের মধ্যেই পড়ে গেছে। তারপরেও আমি এখানেই করাই দেওয়া যেহেতু শুরু করছি করাই দিচ্ছি। এইখানে আমাদের একটা প্রথম যেই জিনিসটা, ট্রেনের অঙ্ক যখন করব এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। গতিবেগ, কোনো গতিবেগ যদি বের করি তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাওয়া যায়। তার মানে সময়ের মান বের করতে চাইলে সময়টাকে যদি এই পাশে দিই, বেগটাকে যদি এই পাশে আনি, তাহলে দূরত্ব ভাগ বেগ, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? আমরা
আমরা যদি দূরত্বকে বেগ দিয়ে ডিভাইড করি তাহলে আমরা সময় পাবো। এটা কি ক্লিয়ার? মানে বেগ সমান দূরত্ব ভাগ সময়। বেগকে বেগ মানে হচ্ছে, মানে বেগ বলতে যা বুঝায় যে এত কিলোমিটার বেগে, মানে কি যে প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে, মানে আপনি যদি 60 কিলোমিটার যান 2 ঘন্টায়, তাহলে প্রতি কিলোমিটার গেছেন 30 ঘন্টা, মানে প্রতি ঘন্টায় গেছেন 30 কিলোমিটার। ঠিক আছে, যদি 60 কিলোমিটার 2 ঘন্টায় যান তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার গেছেন? 30। ওই 30ই হচ্ছে গতিবেগ। গতিবেগ বলতে বোঝায় দূরত্ব ভাগ সময়, মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার পড়ি। আহ, না, ঠিক আছে। তাহলে এই যে ট্রেনটা, এই ট্রেনটা ঘন্টায় ঘন্টায় আপনার 30 কিলোমিটার বেগে যায় ঘন্টায়। আমি যদি ধরে নেই, ধরি ধরি দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি। ডি যদি ধরে নেই যে দূরত্বটা হচ্ছে ডি, ডি ডি দূরত্ব, তাহলে ডি দূরত্ব, তাহলে ডি দূরত্ব যদি এই বেগে চলে, 30 কিলোমিটার/আওয়ার বেগে চলে, এই যে প্রতি ঘন্টায় যদি 30 কিলোমিটার কিমি বেগে চলে, তাহলে তার যে সময় লাগবে D/30 সময়টা লাগবে। ক্লিয়ার? D/30 সময় লাগবে না, কারণ দূরত্বকে বেগ দিয়ে ডিভাইড করলে তো সময় পাওয়া যায়। তাহলে D/30 সময় লাগবে কি লাগবে না, একটু তাড়াতাড়ি আমাকে জানান। D/30 সময় লাগবে কি লাগবে না? আমি যদি ডিস্টেন্স যদি বলি, এটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে D/30, কারণ বেগ দিয়ে যদি ডিভাইড করি তাহলেই তো সময় পাওয়া যাবে। যাবে কি না? যাবে? ক্লিয়ার? ক্লিয়ার এটা? আচ্ছা, ঠিক আছে। এখন যদি ঘন্টায় ঘন্টায় 25 কিলোমিটার/আওয়ার বেগে যাইতো, 25 কিলোমিটার, তাহলে তাহলে তার যেটা সময় লাগতো D/25 সময় লাগতো। ভাই বুঝছেন কি? তার যে সময়টা লাগতো, যে ট্রেনটা যদি আহ, মানে 25 কিলোমিটার/আওয়ার বেগে যাইতো, তাহলে D/25 সময় লাগতো। আচ্ছা, এই এই সময় যে লাগতো এগুলো কিন্তু ঘন্টায়, কারণ এত কিমি পার ঘন্টা এখানে দেওয়া আছে, এখানেও এত কিমি পার ঘন্টা দেওয়া আছে, তার মানে আমি ঘন্টায় এই সময়টা ঘন্টায় পাইতাম, ঘন্টায়। তাহলে কোনটা সময়টা বেশি দেখেন, যে এই সময়টা গেলে যেই সময়টা লাগতো, ট্রেনের গতিবেগ যদি 25 কিলোমিটার হইতো তাহলে 10 মিনিট বেশি সময় লাগতো। তাহলে যেই সময়টা লাগছে, মানে আগে যেই সময়টা লাগছে তার চেয়েও 10 মিনিট সময় বেশি লাগতো। তার মানে কি এই দুইটার মধ্যে কোন সময়টা কম? আপনি আগে বলেন এই 10 মিনিটটা আমি কোন দিকে প্লাস দিব, ডান পাশে নাকি বাম পাশে? এইটা আগে বলেন, ডান পাশে প্লাস দিব নাকি বাম পাশে প্লাস দিব? ডান পাশে প্লাস দিব নাকি বাম পাশে প্লাস দিব? আপনাকে এই একটু বেসিক খাটাইলেই হয়। যেহেতু একটা জিনিসকে 30 দিয়ে যদি আমি ভাগ করি, 30 দিয়ে ভাগ করলে এইটা হচ্ছে ছোট, এইটা হচ্ছে ছোট। ডান পাশে নাকি বাম পাশে? হ্যাঁ, 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 হ্যাঁ। অ্যান্সার হবে বাম পাশে। বাম পাশে প্লাস হবে কেন? কারণ 25 কিলোমিটার/আওয়ার বেগে এই সময়টা বেশি লাগতো। কত বেশি লাগতো? আগের সময়ের চেয়ে, আগের সময় লাগছে D/30, তার চেয়েও 10 মিনিট বেশি লাগতো। এই 10 মিনিট বেশি লাগতো। এখন আপনি কি 10 মিনিট যোগ করতে পারবেন? না। কারণ কি, এগুলা তো আপনার ঘন্টায় আছে, এই দুটা তো ঘন্টায়, আমি যে একটু আগে বললাম এগুলা তো ঘন্টায় বের হয়েছে। তাই 10 মিনিটকে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। কেন 10কে 60 দিয়ে কেন ভাগ করলাম? কারণ 10 মিনিট মানে 10/60 ঘন্টা, আমাকে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে। তাহলে এখন জাস্ট আপনি যদি করে ফেলেন, এটাকে এই পাশে নিয়ে গেলে কি আসে, যে 1/6 সমান D/25 মাইনাস D/30। তার মানে এটা এটা যদি আপনি করে ফেলেন তাহলে আপনার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এটা অবশ্য এমসিকিউ আসার মতোই কোশ্চেন, মানে অত বেশি টাফ কোনো কোশ্চেন না। হ্যাঁ, 25 যদি আমরা 25 আর 30 যদি লসাগু করি, 25 আর 30 লসাগু কত বলেন? 150 না? 150। তাহলে 6 6D মাইনাস 5D ইকুয়াল হচ্ছে 1/6। তার মানে D/150 সমান 1/6। তার মানে ডি এর মান হচ্ছে 150 বাই হচ্ছে 6। তারপরে 3 দুগুণি 6, 5 6 30, 25।
তার মানে 25 কিমি, 25 কিমি হচ্ছে দূরত্ব। ক্লিয়ার, বুঝেছেন? আমি কিন্তু এই ধরনের ট্রেনের অঙ্ক কিন্তু ট্রেনের অঙ্কের সময় করাবো। হ্যাঁ, ট্রেনের অঙ্ক নিয়ে ভেজাল করার দরকার নেই। ট্রেনের অঙ্ক কিন্তু পরবর্তীতে আমি আবার করাবো। ট্রেনের অঙ্ক কিন্তু এইটাই শেষ না, মানে ট্রেনের অঙ্ক আমি এরপরে আবার করাবো, যেহেতু করাবো ভেজাল নাই। আপনি স্লাইড করেন, আপনি যদি মানে ক্লাসটা দেখতে পাচ্ছেন না কারণ আপনি অন্য অন্য স্ক্রিনের মধ্যে আছেন, এই কারণে স্ক্রিনটা স্লাইড করে দেন, তাহলে ইয়াটা দেখতে পাবেন, এটা দেখতে পাবেন। আচ্ছা, এটা এটা গেল। আচ্ছা, 10 মিনিট কেন বাম পাশে প্লাস হইলো এটা আরেকবার বলবো? ঠিক আছে, বলতেছি। 10 মিনিট কেন বাম পাশে প্লাস হইলো ভালো করে বুঝেন। এটা দুই ভাবে করে বোঝা যায়, এটা দুই ভাবে করে বোঝা যায়। এইটা এটা দুই ভাবে বোঝা যায়। কিভাবে? একটা হচ্ছে এই যে প্রথম কথা, ডি কে আমি যদি ডি কে 30 দিয়ে ভাগ করি, এই মানটা আর ডি কে 25 দিয়ে ভাগ করলে, একটা বড় জিনিস দিয়ে ভাগ করলে এই মানটা এমনিতেই ছোট আসবে, এই মানটা বড়, তাহলে ছোটর সাথে কোনো কিছু যোগ করলে বড়টা সমান হয়। এটা 1 নাম্বার। এইভাবে করে আপনি বুঝতে পারেন যে কোন পাশে প্লাস হইতে পারে। হ্যাঁ, প্লাসটা এই পাশে হবে। আরেকটা কথা, এদের কথা অনুযায়ীও যদি যাই আমরা, ট্রেনের গতিবেগ 25 কিলোমিটার/বেগে যদি যাইতো, তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো। 10 মিনিট সময় কার চেয়ে বেশি লাগতো? এই যে আগের সময়ের চেয়ে 10 মিনিট সময় বেশি লাগতো। তাহলে 25 কিলোমিটার বেগে গেলে যে সময় লাগতো, তাহলে যে সময় লাগতো সেটা আগের সময়ের চেয়ে প্লাস হচ্ছে 10 মিনিট সময় বেশি লাগতো। সেই জন্য এটার সাথে 10 যোগ হবে। এটা হচ্ছে সিস্টেম, যে যেই কথাটা বলছে সেইটার মতো করেই আপনাকে চিন্তাটা করতে হবে। তাহলেও আপনি বুঝে যাবেন যে যেই কথাটা বলছে ওইভাবে করেই আপনাকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড। ওকে, এবার আসেন ক্লাস 8 এর এটা হচ্ছে 6.2, 6.2, ক্লাস 8-এর 6.2। ঠিক আছে? তো ক্লাস 8-এর 6.2-এ যে কোশ্চেন গুলো আছে তার মধ্যে যেটা আমি যেটা মনে করি যে প্রথম যেই টাইপের কোশ্চেন যেটা আপনাকে আগে শিখতে হবে, সেটা হচ্ছে সংখ্যা রিলেটেড কোশ্চেন। সংখ্যা রিলেটেড কোশ্চেন, সংখ্যা রিলেটেড কোশ্চেন। আপনাদেরকে আমি যদি বলি যে আপনাকে আমি যখন বলবো 84 একটা সংখ্যা আছে, আচ্ছা 84 না, এমন কিছুতেই যাতে করে 8 আর 4 ঝামেলা না হয়। মনে করেন আপনাকে আমি একটা সংখ্যা দিলাম 74, 74। আমরা ওই যে ছোটবেলায় ক্লাস 4 থেকে একটা জিনিস শিখে আসি না, এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এভাবে করে শিখে আসি না, যে এটা একক এটা দশক, এভাবে করে শিখে আসি। ঠিক আছে? হ্যাঁ, এই এই একক দশক, এবং একক মানে হচ্ছে এই 4-এর মান হচ্ছে 4 গুণন 1, মানে 4, কিন্তু 7-এর মান হচ্ছে দশক, মানে হচ্ছে 7-এর মান হচ্ছে 10 গুণ, মানে 70। এই 7 আর মানে 4 আর 70 যোগ করলে আমাদের আসলে 74 আসে। এবং আমরা ছোটবেলায় আরেকটা কথা পড়তাম, এই 74-কে বলতাম 7 10, 7 10 4 74, এরকম করে পড়তাম কিনা? 7 10 4 74 এরকম করে পড়তাম না? 7 10 4 74। হ্যাঁ, 1 10 3 13, 2 10 3 23, 2 10 5 25, এভাবে করে পড়তাম না? এভাবে করে পড়তাম কিনা? বা 3 10 9 39, এভাবে করে পড়তাম না? আলামিন বলছে প্লিজ হেল্প মি। আলামিন কি হেল্প চাইছে? আল্লাহ জানে। ওকে,
হুম। তো এই যে পড়তাম, যে এই পড়ার পিছনে যে মেইন কারণটা ছিল হচ্ছে এই 74 লিখতে গেলে, 74 লিখতে গেলে আপনি যদি ভুল করে 7 আর 4 যোগ করেন, তাহলে কোনোদিনও কি 74 পাবেন? আমারে বলেন তো, 7 আর 4 যোগ করলে কি 74 পাবেন? ইয়েস অর নো? 74 পাওয়া যাবে 7 আর 4 যোগ করলে? পাওয়া যাবে না। কি যোগ করলে পাওয়া যাবে? মানে 7কে 10 দিয়ে গুণ করে, 7 10 4 74, মানে 7টা 10 গুণ করে তার সাথে, মানে 7টা 10 আর 4 মিলে 74 হয়, 7টা 10 মিলে 70 আর 4 হচ্ছে 74 হয়, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে এরকম। একেবারে বীজগণিতে আপনাকে সেম ভাবে করে চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনাকে সেম ভাবে চিন্তা করতে হবে। আমি যদি আপনাকে বলে নেই যে, আপনাকে আমি যদি বলি এখন যে একটা একটা সংখ্যা আছে, সেটার একক স্থানীয় যে অঙ্কটা আছে, মানে একক স্থানীয় যে ডিজিটটা আছে, সেটাকে আমি বললাম এক্স, এবং দশক স্থানীয় যেই অঙ্কটা আছে সেটা যদি ওয়াই হয়, তাহলে সংখ্যাটা আসলে কত, সংখ্যাটা কত, এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই সংখ্যাটা বের করতে হইলে এক্স প্লাস ওয়াই কোনোদিন সংখ্যা হবে না, কারণ আপনি যেমন 54 বের করতে হইলে 5 আর 4 যোগ করলে কোনোদিন 54 বের হয়? হয় না। 5-এর সাথে 10 গুণ করতে হয় আর তার সাথে 4 যোগ করতে হয়। তার মানে একক স্থানীয় অঙ্কটা তো থাকবেই, কিন্তু দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে এটা বসাইতে হবে, তাহলে সংখ্যাটা পাওয়া যাবে। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে সংখ্যাটি কিন্তু এক্স ওয়াইও না। মনে করেন 54 মানে কি, এক্স ওয়াই মানে কি হলো, এক্স ওয়াই মানে তো এক্স ইন্টু ওয়াই। 54 এটা যদি এক্স মনে করেন আর এটা যদি ওয়াই মনে করেন, তাহলে 4 আর 5 গুণ করলে তো 20 পাওয়া যায়, তাহলে 54 পাওয়া গেল। এক্স ওয়াই কিন্তু সংখ্যাটা নয়, সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 10 ওয়াই সংখ্যাটা আসলে। মানে এই যে এক্স মানে হচ্ছে সেই 4টা, আর 10 ওয়াই মানে হচ্ছে 10 × 5 মানে হচ্ছে 50, 50 আর 4 54। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? মানে দশক স্থানীয় যে অঙ্কটা আছে তাকে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তার সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করতে হবে, তাহলে আমি সংখ্যাটা পাবো, একেবারে সেম। মানে এই যে এতক্ষণ ধরে আমি যা বক বক করলাম, এই লাইনটা আর ওই লাইনটার মধ্যে কোনো তফাৎ নাই। আমি যদি বলি যে 27, 2 10 আর 27 মানে কি, এই 7 তো থাকবে, কিন্তু 2 10 মানে 2 × 10 করে তার সাথে 7 যোগ করলে এই 27টা পাওয়া যাবে। আর কোনো প্রকারে পাওয়া যাবে না, 2 আর 7 গুণ করলেও পাওয়া যাবে না। তাহলে আপনি এখন বুঝেন, এইটাকে আমি এক্স ধরছি আর এইটাকে ওয়াই ধরছি। কেউ যদি বলেন না, সংখ্যাটা হবে এক্স ওয়াই, এক্স ওয়াই মানে তো এক্স গুণন ওয়াই, তাহলে কি 2 আর 7 গুণ করলে কি 27 পাওয়া গেল? পাওয়া গেল না। তাহলে এটাও হবে না। কি কি করলে হবে? সেটা হচ্ছে যে এই যে এইখানে যে একক স্থানীয় অঙ্কটা আছে সেটা 7, এবং দশক স্থানীয় অঙ্ক যে আছে 2, 2 × 10 + 7 করলে পাওয়া যাবে। সেই রকম, সেই রকম যে সংখ্যাটা যদি আমি পেতে চাই, তাহলে আমাদের হবে এক্স প্লাস হচ্ছে 10 ওয়াই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ধুমাই ক্লিয়ার? ক্লিয়ার না? হুম। আচ্ছা, এখন আপনারা আপনারা আমাকে বলেন তো, যদি যদি মানে সংখ্যাটা দেখতে কিন্তু এরকম ছিল, দেখার সময় কিন্তু দেখতে মনে করেন এরকম ছিল যে একক স্থানীয় তো পরে ছিল, মনে করেন দেখতে এরকম ছিল, দেখতে এরকম টাইপের একটা দেখতে ছিল, কিন্তু এটা সংখ্যাটা নয়, দেখতে এরকম ছিল যে এক্সট্রা এক্সট্রা পরে ছিল আর ওয়াইটা আগে ছিল, কিন্তু এইভাবে করে লিখলে তো গুণন বুঝায়, তাই এটা লেখা যাবে না, দেখতে এরকম ছিল। আচ্ছা, যদি স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করলে সংখ্যাটা কি হবে? অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করলে, অঙ্কদ্বয় মানে ডিজিট গুলা স্থান পরিবর্তন করলে, মনে করেন আপনাকে আমি বললাম যে 28 দেয়া আছে, 28 যদি স্থান পরিবর্তন করে তাহলে কি 8-এর জায়গায় 2, 2-এর জায়গায় 8 বসছে, তাহলে যেইটা একক স্থানীয় ছিল সেটা হচ্ছে দশক স্থানীয়, যেটা দশক স্থানীয় ছিল সেটা হচ্ছে একক স্থানীয়। তাহলে স্থান পরিবর্তন করলে যার সাথে 10 গুণ ছিল সেটার সাথে আর 10 গুণ থাকবে না, বাকিটার সাথে 10 গুণ আসবে, মানে এক্স এর সাথে 10 গুণ থাকবে আর ওয়াই এর সাথে 1 গুণ থাকবে। কথা কি বোঝা গেছে? মানে কারণ যেটা একক স্থানীয় ছিল সেটা দশকে যাবে, যেটা দশক স্থানীয় ছিল সেটা এককে যাবে। বুঝছেন কি? সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা একটা অঙ্ক শুরু করি আগে। হ্যাঁ, অঙ্ক একটা শুরু করে দেই। ওকে। আহ 2 অঙ্ক বিশিষ্ট, আচ্ছা এদের এদের কত নম্বর অঙ্ক এটা?
16 নম্বর অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, আর দশকটা যদি ওয়াই ধরি, তাহলে আমাদের সংখ্যাটি হবে 10x প্লাস এক্স প্লাস 10y, মানে দশকের সাথে সবসময় 10 গুণ যাবে। অঙ্কদ্বয়ের যোগফল মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আছে 10, আর অঙ্কদ্বয়ের বিয়োগফল কিন্তু মানে আপনাকে তো বলে দেওয়া নাই, এখানে কিন্তু বলে দেওয়া নাই যে কোনটা অঙ্ক বড়। তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান 4ও হতে পারে, আবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10 যেমন এক্স মাইনাস ওয়াই এর মান -4ও হতে পারে। কথা কি বোঝা গেছে? কারণ এক্স এর মান বড় নাকি ওয়াই এর মান বড় আপনি তো জানেন না। মানে একটা আপনি যদি ডিজিট লেখেন, মনে করেন আপনি 72 লিখছেন, তাহলে 72 লেখার সময় যে মনে করেন একক স্থানীয় অঙ্ককে এক্স ধরছেন আর এটা ওয়াই ধরছেন, এখানে কিন্তু এক্স এর চেয়ে ওয়াই বড়, তাহলে এক্স মাইনাস ওয়াই করলে কিন্তু মাইনাস বের হবে। আবার এটাই 27 যখন লিখবো, তখন এটাকে এক্স আর ওয়াই ধরলে এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে প্লাস বের হবে। তাই এখানে যেহেতু বলা আছে যে বিয়োগ ফল এত, তা আমরা তো জানি না যে আসলে আলটিমেটলি কোনটা বড় কোনটা ছোট, তো আমরা জানি না যে একক স্থানীয়টাও বড় হতে পারে, দশক স্থানীয়টাও বড় হতে পারে, কোনটা বড় আমি জানি না। তাই এক্স মাইনাস ওয়াই এর মান 4ও হতে পারে, -4ও হতে পারে। কথা কি বোঝা গেছে? কারণ এক্স এর মানটা ওয়াই এর মানের চেয়ে যদি বড় হয় তাহলে প্লাস মান আসবে, কিন্তু এক্স এর মানের চেয়ে যদি ওয়াই এর মান বড় হয় তাহলে -4 হবে। কারণ পার্থক্য বিয়োগ ফলটা বলতে চান, কিন্তু কোনটা বড় কোনটা ছোট এটা তো আমার বলে নাই। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই দুটো যোগ করে দিলে টোয়াইস এক্স ইকুয়াল আসতেছে 14, তার মানে এক্স এর মান আসতেছে 7। এক্স এর মান যদি 7 হয়, তার মানে এখান থেকে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 দেওয়া আছে, তার মানে ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে এক্স এর মান 7 আর ওয়াই এর মান 3, তাহলে সংখ্যাটা কি হচ্ছে? এক্স এর মান 7 আর ওয়াই এর মান হচ্ছে 3, তার মানে 37। সংখ্যাটা দাঁড়াচ্ছে 37। আবার এটা এই দুটা যদি যোগ করে দেই তাহলে আসতেছে টোয়াইস এক্স ইকুয়াল এখানে 6, তার মানে এক্স এর মান 3 আসতেছে। এক্স এর মান যদি 3 এখানে বসায় দেন তাহলে ওয়াই এর মান পাওয়া যাচ্ছে 7। এক্স এর মান 3, ওয়াই এর মান 7, তখন এটার মান বের হচ্ছে 73। মানে এটা 37ও হতে পারে, 73ও হতে পারে। এটার অ্যান্সার 37ও হতে পারে, 73ও হতে পারে। কোশ্চেনটার অ্যান্সার 37ও হতে পারে, 73ও হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? যদিও মানে এটা এমসিকিউ এ আসলে এত মানে প্যারা নাই, এমসিকিউ এ আসলে খুব তাড়াতাড়ি পারা যায়, মানে এটা শুদ্ধি পরীক্ষা করলেই এমসিকিউ অ্যান্সার শেষ আর কি। কিন্তু আমি চাচ্ছি যে বেসিক গুলো আগে শিখেন। আমি এটা শুদ্ধি পরীক্ষা করায়, আমি এর আগের যে কোর্স করছে যারা প্রাইমারি কোর্স বা ইয়াতে আপনি দেখবেন এগুলো তো শুদ্ধি পরীক্ষা করাই ওদের শিখাই দিয়ে দিচ্ছে, শুদ্ধি পরীক্ষা খালি আর কিচ্ছু নাই। শুদ্ধি পরীক্ষা করলেই এবিসিডি অপশনের মধ্যে পাওয়া যাবেন, কিন্তু এত এত বেসিকের প্রয়োজন নাই। কিন্তু এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি। কথা কি বুঝেছেন? দুটাই দুটাই অ্যান্সার হবে, দুটাই 37 এবং 73 দুটাই অ্যান্সার। হ্যাঁ, এমসিকিউ এ আসুক রিটেনে আসুক যেখানেই আসুক দুটাই অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা। এইবার আমরা করব ক্লাস 9-10 এর বইয়ের ওই ওই একই কনসেপ্টের 5 পয়েন্ট, ক্লাস 9-10 এর বইয়ের এই একই কনসেপ্টের 5.1, ক্লাস 9-10 এর বইয়ের 5.1 এর কোশ্চেন। ঠিক আছে, ক্লাস 9-10 এর বইয়ের আহ এটা কি 5.1 না 5.2 আসলে?
1 ঠিক আছে। এদের 17 নাম্বার অঙ্ক, 17 নাম্বার অঙ্ক, 17 নাম্বার 18 নাম্বার এগুলো সবগুলোই ওদের এরকমই আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার চেয়ে 45 কম। তো প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। সংখ্যাটি কত? এটার একটা সুপার শর্টকাট দিয়েছিলাম আমি, শর্টকাট পরে আগে আমি নরমাল প্রসিডিওর বলি। হ্যাঁ, মানে নরমাল প্রসিডিওর, সুপার শর্টকাটে আমার ওই ভিডিওতেই দিছি আমি সুপার শর্টকাট। আপনারা কেউ ভিডিও দেখছেন আমার ইউটিউবে? এটার একটা সুপার শর্টকাট যে দিছি ইউটিউবে, আমার এই ভিডিওটা দেখছেন কেউ? যে এই টাইপের যদি থাকে যে স্থান পরিবর্তন করলে এত কম, এরকম যদি কোশ্চেন থাকে, একটা সুপার শর্টকাট দিয়েছি। আচ্ছা, যে এটার সিস্টেমটা হচ্ছে, মানে আগে নরমালি আগে যদি আমি বলি, যে আমি যদি বলি যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর দশক হচ্ছে ওয়াই, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 10y, তাহলে সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 10y সংখ্যাটা। আচ্ছা, আবার অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, তাহলে যেটা সংখ্যা দাঁড়াবে, যেই সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই এই সংখ্যাটা দাঁড়াবে। তাহলে এক্স প্লাস 10y দাঁড়াবে, আর এটা হচ্ছে 10x প্লাস ওয়াই দাঁড়াবে। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে যে ডিফারেন্স বলছে যে প্রদত্ত সংখ্যার চেয়ে সেটা 45 কম। তার মানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা, পরের সংখ্যাটা যদি বিয়োগ দেওয়া যায়, তাহলে প্রদত্ত সংখ্যার চেয়ে 45 কম। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে এই এক্স প্লাস 10y মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 45। তার মানে এখানে এক্স থেকে এটা বাদ দিলে হচ্ছে মাইনাস 9x, আর এখানে আসতেছে 9y। তার মানে 9y মাইনাস 9x ইকুয়াল হচ্ছে 45। তার মানে আপনি 9 যদি কমন নেন, y মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 45। অতএব y মাইনাস এক্স সমান 45-কে 9 দিয়ে ভাগ করলে 5 আসে। একবার যদি মাইনাস একটা কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5 লিখি, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এর মান হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান হবে হচ্ছে -5। তো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 9, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 9, এক্স মাইনাস ওয়াই এর মান পাইছেন -5। তার মানে দুটা যদি যোগ করে দেওয়া যায়, তাহলে 2x ইকুয়াল দাঁড়াবে হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান 2 হইলে ওয়াই এর মান হচ্ছে 7। তার মানে সংখ্যাটা হচ্ছে, যে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, যে 7 10 70, মানে এক্স প্লাস 10y তে সংখ্যাটা, তার মানে 2 প্লাস 70 মানে 72। সংখ্যাটা হচ্ছে 72, সংখ্যাটা হচ্ছে 72, সংখ্যাটা হচ্ছে 72। ঠিক আছে? আচ্ছা, সুপার শর্টকাটটা থেকে দেখে নিয়েন, মানে আপনারা ইয়ার মধ্যে দেখে নিয়েন সরল সমীকরণ। এবং নেক্সট দিন আমরা, যেহেতু আজকে অনেকটুকু করলাম, আমাদের এই বীজগণিতের আজকের এই পার্ট গুলা আমরা এরপরে আবার আমরা শুরু করব। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।